করেছি স্যার। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে চলে যা, একটু বড় কর স্ক্রিনটা। করেছি কত? অপশনসে যা, অপশনস কনফিগার আইডিয়ালি, ফন্ট সাইজটা বাড়া, 16 করে দে, ব্যাস। এবার আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার ফাইলে চলে যা। নিউ ফাইল খুলে ফেলেছে। আচ্ছা, আগের দিন আমি পড়াচ্ছিলাম গ্লোবাল আর লোকাল, সেটাকে আমি চেষ্টা করব দেখি বোঝা যায় কিনা। আমরা একটা ফান বলে ফাংশন লিখবো, ডেফ ফান, ঠিক আছে? গুড, ভেরি গুড। তারপরে কোলন দে, বিকজ ব্লকটা করবো, এন্টার মার, ফাংশন একটা ব্লক। আচ্ছা, আমি করছি কি a ইকুয়াল টু 5, ঠিক আছে? এবার আমি করছি a ইকুয়াল টু a প্লাস ইকুয়াল টু 1 নেক্সট লাইনে, ঠিক আছে? প্রিন্টে প্রিন্ট a, ঠিক আছে? ও প্রিন্টের মধ্যে লেখ ফান a ইকুয়াল টু, আর কি, তাহলে বোঝা যাবে যে ফানের মধ্যে এটা প্রিন্ট হচ্ছে। কোর্সের মধ্যে লেখ ফান, কমা দিয়ে, ঠিক আছে? ফান a ইকুয়াল টু লেখ, ফানের তারপরে স্পেস দিয়ে a লেখ, ইকুয়াল টু লেখ, ফানের পরে স্পেস দে। মজবার দরকার ছিল না, যা ছিল একদম ঠিক ছিল, ওটা আবার লিখে দে কমা দিয়ে। এটা অভ্যেস করতে হবে, মুছবি না। ফানের মধ্যে চলে যা, কার্সারটাকে নিয়ে ওখানে ক্লিক কর, ফান এন এর পরে, এন এর পরে যেমন আছে তেমন থাকবে, এন ফানের যে এন আছে তারপরে ক্লিক কর, স্পেস দে, ইকুয়াল টু লেখ, এ লেখ, বা উল্টো কর, সরি, ফান এ ইকুয়াল টু, ফানের পরে এ লেখ, তারপর ইকুয়াল টু লেখ, স্পেস দিতে হবে না ফানের পর, ফানের পরে স্পেস দিয়ে, আচ্ছা ঠিক আছে, ফানের পর স্পেস দিয়ে এ লেখ, তারপর ইকুয়াল টু লেখ,
ফানের পর এ দেবো, তারপর টু। ফানের পর মুছে দে, ফান ইকুয়াল টুটা মুছে দে ওখান থেকে, আরেকটা ব্যাক কর স্পেস। ঠিক আছে। আচ্ছা এবার স্পেস দে একটা, এ লে ইকুয়াল টু লে, ব্যাস। এবারে আমি ফানটাকে কল করব। কি করে কল করব? মেনের মধ্যে থেকে কল করব, তাই তো? আমি বলেছি জিরো লাইন লেভেল ইন্ডেন্টেশনে যা যা লেখা হয় সেগুলোকেও একটা ফাংশন হিসেবে পাইথন ট্রিট করে এবং সেই ফাংশনটার নাম দেয় মেন, তাই তো? মেন দেয় তো? আন্ডারস্কোর আন্ডারস্কোর দিয়ে শুরু হয়, সেই আন্ডারস্কোর আন্ডারস্কোর মানে ওদের দেওয়ার নাম আর কি। যে কোনো জিনিস যেটা আন্ডারস্কোর আন্ডারস্কোর দিয়ে শুরু হচ্ছে সেটা পাইথন নামকরণ করেছে। এর ভেতরে আমি জিরো লেভেল থেকে লিখবো, ওটা তো কমেন্ট একটা, জাস্ট আমাদের বোঝবার জন্য যে মেন এখান থেকে শুরু হয়েছে। আমরা এখান থেকে ফানটা কল করব। ফানটা কল করে দে। এ প্লাস এ দিয়ে, হ্যাঁ না কোনো কিছু প্যারামিটার তো নিচ্ছে না ফাংশন, কোনো আর্গুমেন্ট নেয় কি ফানটা? কিছু নেয় না, জিরো, নো আর্গুমেন্টস ফাংশন। এটা নিতে হবে না ভেতরে? এটা নিতে হবে না। না, কেন নিতে হবে? উপরে ডেফের পরে কিছু লিখেছিস? ফানের পরে ভেতরে কিছু নিচ্ছে ওটা? আচ্ছা আচ্ছা, এই তো নিচ্ছে না। নিলে ফার্স্ট লাইনেই নিবে, হেডার যেটাকে বলি, হেডার লাইন। আচ্ছা এটা যদি আমি চালাই তাহলে কি আসবে আনসার? সৌরাজিৎ, তো কি আনসার আসবে? হ্যাপি ইভিনিং। Happy evening, sir. Happy evening, sir. হ্যাপি ইভিনিং, কি আসবে আনসার? Uh, 5 plus 1 করে আসবে মানে 6. 6 হয়ে যাবে বলছে। তুহিন 6 আসবে তো? মনে তো হচ্ছে স্যার। বোঝা? 6 আসবে, বাট তারপর আর কিছু আসবে না স্যার? এটা তো আমার প্রশ্ন, কি হবে? আসা তো উচিত, মানে শুধু 6 তো আসা উচিত। 6 আসবে তো, চালা রান, আচ্ছা, সেভ কর। নাম দিবি গ্লোবাল লোকাল, এইটার নাম গ্লোবাল লোকাল ডট পিওয়াই এক্সেলেন্ট। গ্লোবাল লোকাল। বা লোকাল গ্লোবাল, যা ইচ্ছে নাম দিবি। পরীক্ষায় আসবে কোয়েশ্চেনটা, ঠিক আছে? এরকম কোয়েশ্চেন। তাহলে ফানের a ইকুয়াল টু 6 এসে গেছে, বোঝা গেল? তুই কমা দিয়ে লিখলে একটু স্পেস দিয়ে 6টা করে, কিন্তু ভালো করে নোট করিস। আউটপুটে জিজ্ঞেস করবে, তখন আউটপুটটা ঠিক স্পেসটা ছেড়ে লিখতে হবে, ঠিক আছে? আউটপুট কোয়েশ্চেন্সে যখন প্রিন্ট করবি কোনো কিছু, বা কোয়েশ্চেন যদি এরকম আসে। এবার এটা হচ্ছে এটা যেটা তুই করলি সেটা হচ্ছে লোকালে। কেন লোকালে? আমি যদি মেনের মধ্যে থেকে প্রিন্টে করি, কর মেনের মধ্যে থেকে প্রিন্টে মেইনের থেকে পরে, ফানের পরে ফানের পরে কম হয়ে গেল। এখান থেকে যদি প্রিন্ট করি, এখানে লেখ গ্লোবাল এ ইকুয়াল টু, গ্লোবাল এ ইকুয়াল টু করে কমা দিয়ে যেরকম করে লিখেছিস, ফানের জায়গায় গ্লোবাল করে দিবি, ফান কথাটার জায়গায়। কি আসবে আউটপুট এখানে? তুমি সৌরাদিত্য বলবে। গ্লোবাল এর ডিফারেন্সটা কি হবে? কিছুই হবে না, বল একই আসবে, 6 আসবে এরকম মনে হলো। 6 আসবে। ও বলছে 6 আসবে। তুহিন কি আসবে? স্যার আমার তো লাগছে গ্লোবালের যদি এখানে এটা আছে, ওটা যদি 5 হয়, হুম তা এ না স্যার 6 বা 5, আমার মনে হচ্ছে 6ই আসবে। 6 আসবে মনে হচ্ছে। তোর এটা ডাউট আছে 6 না 5 সেটার মধ্যে, বোঝা কি আসবে? জানি না স্যার, আমি তো যেটা বুঝেছি মনে হচ্ছে না 6 আসবে।
আগে কি আসবে সেটা বল, কি মনে হচ্ছে না সেটা বলিস। 5 5 আসবে? মনে হচ্ছে ওটাই। আমি পুজোতে বসছি যাতে তোদের মাথাগুলো ঠিক হয়ে যায়, সেভ করে চালা ততক্ষণ। ওটাই তাহলে। জয় মা জয়। C is not defined. কেন? কেন বলছি? এই তো আমি ডিফাইন করেছি, এর উপরে প্রিন্টও করে দিয়েছে, তাহলে রিড ইজ নট ডিফাইন বলছে কেন? কেন যে ওটা ওটা লোকাল এ না, আচ্ছা হ্যাঁ, তাই ওই হ্যাঁ তাই ওটাই হবে তাহলে। আমরা ওই মানে ওই মেইনের ফর এটা ডিফাইন করি এরকম। যে এটা আমরা ডিফাইন করেছি ওটা আই থিঙ্ক লোকাল এটা। হ্যাঁ ইয়েস, ও হচ্ছে বাড়ির ভেতরের ছেলে, বাড়ির ভেতর থেকে ওকে ডেকেছিস, ও সাড়া দিয়েছে। বাড়ির বাইরে থেকে যখন ওকে অ্যাক্সেস করার চেষ্টা করা হচ্ছে, ও সাড়া দিচ্ছে না। বোঝা গেল কি গেল না? হ্যাঁ গেল। হ্যাঁ স্যার। গ্লোবাল এ তো আমি ডিফাইনই করিনি, মেনের মধ্যে যা যা ডিফাইন করি ওগুলো গ্লোবাল অ্যাক্সেস পায়, ঠিক আছে? তাহলে এবার মেনের মধ্যে একটা ডিফাইন করে দিয়ে যাই, তাহলে ফানের পরে বা ফানের আগে ফানের আগের লাইনে লিখি a ইকুয়াল টু 7। কোথায় লিখি? ইন্ডেন্টেশন মেনটেন কর, 0 লেভেল ইন্ডেন্টেশন মেন মানে। এবার সেভ করে রান করি। কি বুঝতে পারলি? বুঝেছি স্যার। মেনের বাইরে আমরা যদি কোনোটাকে নিই তাহলে ওটা হচ্ছে গ্লোবালের মধ্যে পড়বে, আর মেনের বাইরে নয়, কোনো ফাংশনের বাইরে হ্যাঁ 0 লেভেল ইন্ডেন্টেশনে যদি আমি কোনো ভেরিয়েবলই ডিক্লেয়ার করি, তাহলে তার স্কোপটা গ্লোবাল স্কোপ হবে, ঠিক আছে? এটা মনে রাখ। গ্লোবাল বলতে কি এখনো কিন্তু পুরোপুরি বোঝা যায়নি, তাও আপাতত এটা বোঝ যে গ্লোবাল স্কোপ হবে। কিন্তু ফাংশনের মধ্যে যদি আমি কিছু করি তাহলে সেই ভেরিয়েবলটার লোকাল স্কোপ হবে, স্কোপ উইদিন দ্য ফাংশন। ওটা ফাংশনের বাইরে তার কোনো অস্তিত্ব থাকবে না। বুঝেছি স্যার। as clear as mud? কাদার মতো পরিষ্কার তো? করে দিই তো, পরিষ্কার হলো? তাহলে a equal to 7টা হচ্ছে লোকাল টু মেন, তাই তো? হ্যাঁ তাই কি? তাহলে মেনের বাইরে কি কোথাও ওকে অ্যাক্সেস করা যাবে না? a equal to 5টা যদি লোকাল টু ফান হয় এবং ফানের বাইরে কোথাও অ্যাক্সেস করা যাচ্ছে না, তাহলে মেনের মধ্যে যেটা করেছি সেটা লোকাল টু মেন হওয়া উচিত, সেটাও মেনের বাইরে কোথাও অ্যাক্সেস করতে পারা উচিত নয়। বাট হুম? উচিত তো না, মানে উচিত অনুচিত যাই না স্যার, মানে দেখে তো মনে হচ্ছে হবে মনে হচ্ছে। হবে না। মানে হবে বাট আমার মনে হচ্ছে হবে না। তাহলে এক কাজ করি, ওপরে a equal to 5 আর a plus equal to 1টাকে কমেন্ট আউট করে দিই। ওর মধ্যে আমি a আর ডিক্লেয়ার করে ঠিক এটা ইন্ডেন্টেশনটা ঠিক রাখবি, হ্যাঁ গায়ে গায়ে কর, দুটোর মানে একই ইন্ডেন্টেশনে চলবে পুরো জিনিসটা, ঠিক আছে? উপরে হ্যাশটা নিচের হ্যাশটা যদি অন্য ইন্ডেন্টেশন হয়ে যায়, মার্জিন এক রাখতে হবে। এবার চালিয়ে এবার চালিয়ে দেখ, তাহলে বলা উচিত যে আনএবল টু অ্যাক্সেস, নট ডিফাইন্ড বলা উচিত তো এবারও। না, নট ডিফাইন্ড কেন? এর ইকুয়াল টু 5টাকে তো আমি উড়িয়ে দিয়েছি, এবং তাই জন্য যেহেতু মেনের লোকালটা মেনের শুধু নয় ফানের মধ্যেও অ্যাক্সেস করা যাচ্ছে, মানে অন্যান্য ফাংশনের মধ্যেই, তাই জন্য এটাকে গ্লোবাল অ্যাক্সেস বলা হয়। আচ্ছা মানে এটা যদি কিছু আমরা না দিই লোকালটাতে, তাহলে এটা সবসময় তাহলে গ্লোবালটা লোকাল গ্লোবালটাই লোকালটার মধ্যে। আমার পার্সে টাকা নেই, কার কাছ থেকে নেব? গ্লোবাল পার্সটা মানে বাবার পার্সটা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলি? হ্যাঁ স্যার। এবার কথাটার মানে বুঝতে পারছিলি? বাবার পার্সটা গ্লোবাল পার্স কিরকম? হ্যাঁ স্যার। গ্লোবাল পার্সও নয়, ফ্যামিলির রেসপেক্টে গ্লোবাল হয়ে যাচ্ছে, কিন্তু আবার পুরো পৃথিবীর রেসপেক্টে আবার গ্লোবাল হচ্ছে না। বোঝা গেল কি? রেসপেক্টটা মানে পার্সপেক্টিভটা কোথা থেকে দাঁড়িয়ে দেখছিস সেটার উপর ডিপেন্ড করছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার।
তোরা তো ক্লিয়ার? তাহলে এটা আসবে পরীক্ষায়, গ্লোবাল আর লোকালের মধ্যে তো ডিফাইন কেমন কোয়েশ্চেন আসবে? ডিফাইন করো হোয়াট ইজ লোকাল, হোয়াট ইজ গ্লোবাল ইন পাইথন। ও আমরা অনেকবার করবো, এতবার করবো এবং মুখস্থ হয়ে যাবে। আর তারপরে তো তোকে এক্সাম্পল নিয়ে একদম এরকম একটা ছোটখাটো এক্সাম্পল নিয়ে এটাকে দেখাতে হবে যে এইটা গ্লোবাল আর এটা লোকাল। স্যার আমার ওই ডাউটটাও এসেছিল পরীক্ষা দিয়ে, যেটা কোনটা? করেছিলাম ওই ডিকশনারির একটা এমসিকিউ ছিল না, আমরা করলাম একটা রোববার পরীক্ষার আগে অবশ্যই। যা যা ডাউট আছে ক্লাসের মধ্যে আমায় জিজ্ঞেস করে নিও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যদি নিজে সলভ না করতে পারিস আর যদি সলিউশন হয়ে যায় দেন ওয়েল এন্ড গুড, শেয়ারও করতে পারিস যাতে সবাই এনজয় করতে পারে। গুড সলিউশনস আমিও এনজয় করি এখনো, আমি শিখতে এখনো রাজি আছি, মানে শেখার কোনো শেষ নেই, ঠিক আছে? একদম ক্লিয়ার হলো তো লোকাল আর গ্লোবাল মেলে? মানে আমি যা দেবো তাই পারবি, তাই তো? তোরা দিত তাই তো? জানি না স্যার। এই যা ক্লিয়ার হয়েছে কনসেপ্ট, হ্যাঁ। তাহলে যা দেবো তাই পারবি, ঠিক আছে? না। এবারে আমি এক কাজ করি, a ইকুয়াল টু 5 টাকে আনকমেন্ট না করে a প্লাস ইকুয়াল টু 1 টাকে আনকমেন্ট করছি, চলবে? ও স্যার, তাহলে লোকালের মধ্যে আই থিঙ্ক ওটা এবার বল কি হবে? লোকালে স্যার 8 হবে, আর গ্লোবালের মধ্যে তাহলে আই থিঙ্ক 7ই থাকবে। ওকে, ও বলেছে গ্লোবালের মধ্যে যখন প্রিন্ট করবে তখন 7ই রয়ে যাবে আর লোকালের মধ্যে 8 হয়ে যাবে। বুঝা? আমারও তো তাই মনে হচ্ছে তো। আর এটাও হতে পারে যে আমরা এখন এখানে মানে a প্লাস ইকুয়াল টু 1 আছে, তো এটা হয়তো লোকাল অ্যাজ লোকাল হিসাবে দেখছে এটাকে মানে ভ্যারিয়েবলটাকে a লোকাল প্লাস ইকুয়াল টু 1 টাকে কি হবে, মানে কোনো ভ্যালু হিসাবে নেবে? ওটা নেবে তো না, তো সেটাই তো এরর চলে আসছে তাহলে। তাহলে বলছি এরা চলে আসবে, তা গ্লোবালটাকে অ্যাক্সেস করবে না যেরকম করছিল। চাই না স্যার, করতেও পারে, তুমি যেটা বললো ওটাও হতে পারে। কি হতে পারে? যত বলছি তত confuse হয়ে যাচ্ছে। হবে না, একটু আলাদা করি, আমি এক ওর মতন বললে তাহলে কি আর মজা এটা, আলাদা হবে না, এটারই আছে। সবকটা প্রবাবিলিটি ট্রাই করে দেবো স্যার, একটা না একটা ঠিক হবে। ও সবাই একরকম বলবি আর কি? না না, এক সব বলবো আলাদা না, আলাদা বলবো, আলাদা কারোরটা ঠিক হবে। আলাদা আলাদা বলবি যাতে অ্যাটলিস্ট একজনের ঠিক হয়, তাই তো? হ্যাঁ স্যার, এবার এরকম যদি হয় যে সেই অপশনটা করলি না যেটা ঠিক আর কি, সবাই ভুল বলবে। তার মানে করিনি স্যার। না বলবো, সৌরদীপ বল একটা পসিবিলিটি। ভাবছি ভাই। এক্ষুনি বলেছে যে যা দেবো তাই পারবে। আমি বলিনি স্যার ওটা। মিথ্যে কথা। যা বলিনি ভাই। ঘড়িতে চলেই গেল। আছি স্যার, আছি। আচ্ছা, রান করি দেখি। আমার মনে হচ্ছে গ্লোবালটাতে 7 থাকবে আর লোকালটাতে 8 হবে, সেটা তুহিন বললো। আচ্ছা তুহিনের সঙ্গে তুই একমত। আর বুধা ফাইনাল আনসারটা কি ছিল? ওইটাই এরর দেখাবে, আমি এক বলবো না, ভুল হবে আমি জানি, আমারটা হবে না হয়তো। মানে এরারটা কোথায় হবে? এররটা অ্যাজ লোকাল এরর হবে, মানে এই বলবে ভ্যারিয়েবল এটা তুমি বাইরে গ্লোবালটাকে অ্যাক্সেস করতে পারবে না। এক্ষুনি যেটা বললাম যে গ্লোবালে অ্যাক্সেস করে সেটা তুই ডিনাই করছিস, তাই তো? হ্যাঁ যা হয়তো ভুল আমি চালা, ঠিকই বলেছে, দারুণ। আচ্ছা, হ্যাঁ এই তো ঠিক আছে, কেন এরকম করলে? এক্ষুনি তো দেখালাম যে অ্যাক্সেস করছে, তাহলে আনবাউন্ড লোকাল এরর এটা কেন দিচ্ছে? বলছে লোকাল ভেরিয়েবল এ রেফারেন্সড বিফোর অ্যাসাইনমেন্ট। আচ্ছা, মানে ও তাহলে তো স্যার এরকম ভাবে তো হবেই না তাহলে, নরমালি কোনো কোড করতে গেলে, যে যদি আমরা এটাকে বাইরে দিই। একটু আগেই অ্যাক্সেস করে দিবি 7 দিল দু জায়গায়, এখন করতে গিয়ে আটকে গেল, এটা কি কথা? অ্যাসাইনমেন্টের আগে দিতে হবে, মানে a+1 এর যেটা a+1 যেটা করেছি ওটার আগে আমাদেরকে দিতে হবে। তাহলে তো লোকাল হয়ে যাবে দিলে, আরে তাহলে তো গ্লোবাল ভেরিয়েবল কোনোদিনও বাড়াতে পারবে না, এটাই হলো দাঁড়াবে। হ্যাঁ ওটাই বলছেন স্যার। হ্যাঁ এটা কি হলো গল্পটা? আরে, যত শিখছি কনফিউজ হয়ে যাচ্ছি, যত শিখছি তত ক্লিয়ার হওয়ার কথা, যত শিখছি তত কনফিউজ।
জগদীশ স্যার এখন এই বিষয়ে কিছু বক্তব্য রাখেননি, তাই তো? ক্লাস উনি হচ্ছে স্যার। উনি দেবজিৎ স্যার পড়ান। খাতা নিয়ে চলে গেছেন স্যার। হ্যাঁ, মানডেতে নিচে দেয়নি এখন। হ্যাঁ স্যার, নিয়েছে আর দিচ্ছে না আমাদের, অথচ কাজ নেই তাড়াতাড়ি। না না, একটা মেয়ে বলেছিল যে ওই স্যাটারডে ফ্রাইডেতে নেওয়ার কথা ছিল ওনার নাকি, তো কেউ দেয়নি তখন। তো একটা মেয়ে বলেছে স্যার পড়না रहता है, টিউশন रहता है शायद, তো এরকম বলেছে, তো ওনাকে বুকে দিয়েছে হবে। কি কেন বকেছে, কেন ट्यूशन क्यों करते हो? ना ना, বলেছে যে तुम 2 दिन में बहुत सीरियस पढ़ लोगे कॉपी जमा नहीं देके। আচ্ছা আচ্ছা। এখন রিভিশন ট্যুর করাচ্ছে, ওইসব কিছু বোঝা যাচ্ছে না, মানে কেমন একটা টাইপের। ওই মানে স্যার স্পিড রান টাইপের হয় না, যে ওই পিপিটিটা পুরো কত হ্যাঁ, তাড়াতাড়ি স্ক্রোল করতে পারবে। হ্যাঁ, সেটা না করে ফাংশনটা পড়াতে পারতেন, সেটা বেটার হতো বেশি টাইম নিয়ে, কারণ ওটাতে এমনি কোনো লাভ হচ্ছে না স্পিড হ্যাঁ রান। স্যার, ওরম বাস পিপিটিটা খুলবে, যত তাড়াতাড়ি স্ক্রোল বাটনটা ডাউন করতে পারবে তত তাড়াতাড়ি করবে, পরে নেক্সট পিডিএফ। 40 মিনিটের ক্লাসে 10 এবার মিনিট পড়ায় স্যার। প্রবলেমটা কি বলতো, মোমেন্টাম পেয়ে গেলে ফাংশনটা এরকম স্পিডেই বেরিয়ে যাবে আর কি, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, ফাংশনে যে পিপিটিটা আছে ওটাও স্পিডেই বেরিয়ে চলে যাবে, তখন মুশকিল হয়ে যাবে। ওইটা বোধহয় পড়াবেই না আমাদের এখন, মানে সামার ভ্যাকেশনের পরে পড়াবে বোধহয় ফাংশনে। না 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 আমাদের না, এক্সাম আছে ফাংশনটা তো। পড়িয়ে দিয়ে সামার ভ্যাকেশনে হোমওয়ার্ক দিয়ে দেবে ফাংশনের উপর। আর তার চেয়ে বড় স্যার আমাদের টেস্ট আছে তো এখন, একটা মান্থলি টেস্ট। হ্যাঁ হ্যাঁ, সেটা কি নেবে? ওইটাই ফাংশন থাকবে, ঠিক হ্যাঁ আছে, আর কিছু পুরনো ইয়ে থাকবে, ওটাই ভালো করবি আর কি, পুরো জানা জিনিস থাকবে একটু, হ্যাঁ স্যার। ঠিক আছে। তো এবার তাহলে প্রবলেমটা এখানেই হলো যে গ্লোবাল ভেরিয়েবল, আচ্ছা a+1টাকে যদি আমি তুলে দিচ্ছি তখন অ্যাক্সেস করতে পারছে, কিন্তু যেহেতু a+1টা দিচ্ছি তখন অ্যাক্সেস করতে পারছে না, তাই তো? আচ্ছা, এই প্রিন্ট কথাটা, প্রিন্ট গ্লোবালে, এটা যদি ফানের ওপরে লিখি এই কথাটা, এই লাইনটা ফানটা কল করার আগে, তাহলে কি হবে? তাহলে কি এটা প্রিন্ট করবে 7? হ্যাঁ, তাহলে এরার দেবে, কিছু প্রিন্ট করতে পারবে না। ওখানে না, ওখানে না, a তাহলে equal to 7 এর মেনের মধ্যেই a হ্যাঁ, equal to 7 এর পরের লাইনে লিখবো। আর আর এটা নিচে কেটে একটু দেবো। কমেন্ট করে দে লাস্ট লাইনটা, বা উড়িয়ে দে। এবার আমাকে বল আউটপুটে কি আসবে? স্যার ডিফারেন্সটা কিছু বুঝলাম না। আমি জাস্ট একটা লাইন ওপরে করে দিয়েছি, এইটুকুই ডিফারেন্স। এবার আউটপুটে কি কোনো ডিফারেন্স আসবে সেটাই বলছি, আসা তো উচিত না। কারণ আগেও তো এরা দিচ্ছিল আনবাউন্ড লোকাল ইয়ে, এখনো কি দেবে? এররটা কি ছিল দেখতে পারবো স্যার একবার আগে? ওই যে আনবাউন্ড লোকাল ভেরিয়েবল বলছিল না, লোকাল ভেরিয়েবল রেফারেন্সড বিফোর অ্যাসাইনমেন্ট। আর অ্যাসাইনমেন্ট স্যার ওইটা হবে না এখানে, যে a+=1? আমি জানি না কিছু, আমি আচ্ছা। বলছি যে ওই এররটা এখনো দেবে না দেবে না, আর যদি ওই এররটা দেয়ও তার সঙ্গে কি প্রিন্ট, আগের বার ওই এররটাই শুধু দিয়েছিল আর কিছু প্রিন্ট করতে পারছিল না, এবার কি a=7টা প্রিন্ট করে ওই এররটা দেবে? আমার তো মনে হচ্ছে দেবে এবারে এররটা। ওই এররটা তো দেবেই। হ্যাঁ, a=7টা কি প্রিন্ট করবে সেটা জিজ্ঞেস করছি। a=7টা গ্লোবাল a=7 এটা কি প্রিন্ট করবে না করবে না? করবে করবে। স্যার। গ্লোবাল a=7 যদি প্রিন্ট করে, মানে অ্যাজিউমিং, তাহলে ওপরেরটার মধ্যে ওটা 8 হবে না? সেটা আমি জানি না, আমি তোকে জিজ্ঞেস করছি আচ্ছা যে আচ্ছা। আগে আমি জাস্ট একটা লাইন উপরে তুলেছি, তাতে কি হ্যাঁ, চেঞ্জেস হবে? এরর দেবে স্যার, বাট আই থিঙ্ক প্রিন্ট করবে 7টা। আর 7টা প্রিন্ট করবে, এবং কিন্তু এররটা দেবে যে আনবাউন্ড লোকাল হ্যাঁ, ভেরিয়েবল, যেটা আগে দিচ্ছিল। বোধহয় তাই হবে, হুম, তাই হবে তো? ঠিক আছে, চালাই দেখি। এটাতে তো কিছু বুঝতে পারছি না, এরকম আগে করে দিলে কি হতো। তাহলে হ্যাঁ, আমার এই যে, প্রশ্নটা হচ্ছে, আগে কিন্তু এটা দিচ্ছিল না, হুম, তাই তো? এবারে দিল কেন? কেন কি আমরা প্রিন্টটা আগে করেছি, ফাংশনটা কল পরে করেছি। আচ্ছা, আর আগে হচ্ছিল ফাংশনে প্রবলেম হয়ে যাচ্ছিল বলে ইন্টারপ্রেটার ওখানেই স্টপ করে দিচ্ছিল, ফার্দার প্রসেসিং করেনি, তাই জন্য গ্লোবাল a=7টা আসছিল না, হ্যাঁ, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, বুঝে গেছি। এবার নেক্সট আমার কোয়েশ্চেনটা হচ্ছে, যেটা হচ্ছে ডেডলি কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আমি ওই a=7
এইটটা ওই যে গ্লোবাল ভেরিয়েবল 7 আছে, হুম ঠিক আছে, ওটাকে আমি 8 করতে চাই ফাংশনের মধ্যে থেকে। ফাংশনের মধ্যে থেকে, আচ্ছা। তাহলে কি করা যাবে, কোনো আশা আছে? যাবে স্যার। কিভাবে? স্যার এরপরে যদি প্রিন্ট করি তাহলে কি হবে? আচ্ছা, ওটা তো সেমই হবে তাহলে। ফাংশনটা কল করলাম a প্লাস ইকুয়াল টু 1, a 7 আছে, আনবাউন্ড দেখাচ্ছে। এইট করতে গেলে স্যার আমাদের যদি এরপর একটা প্রিন্ট করি ফান মানে ফাংশনটাকে কল করার পর, ফান ফাংশনটা কল করার পর নয়, কারণ ফাংশনের মধ্যেই আমায় কিছু করতে হবে যাতে a প্লাস 1 ইকুয়াল টু ওইটা করার পরে 8 হয়ে যায় এর ভ্যালুটা আর প্রিন্ট হয়। ফাংশনের ব্র্যাকেটের ভেতরে কিছু লিখে দিতে হবে। কি হবে বল? মানে অর্থাৎ আমি গ্লোবাল এটাকেই চেঞ্জ করতে চাইছি ফাংশনের মধ্যে থেকে, হুম সেটা এখন করতে দিচ্ছে না। এখন বলছে ফাংশনের মধ্যে তো কিছু এ বলে কিছু নেই, তুমি যে বাড়িয়ে দিচ্ছ a প্লাস ইকুয়াল টু 1, নিশ্চয় এটা গ্লোবাল, তো গ্লোবালকে এখন ফাংশনের মধ্যে থেকে চেঞ্জ করতে দিচ্ছে না। গ্লোবালকে যখন আমি ফাংশনের মধ্যে থেকে রিড করছিলাম তখন কিন্তু রিড করতে দিচ্ছিল, কিন্তু যখন আমি গ্লোবালকে চেঞ্জ করতে গেলাম ফাংশনের মধ্যে থেকে তখন করতে দিচ্ছে না আপাতত। তাহলে কি করে চেঞ্জ করব? বুঝা বল। মানে মেনে আমরা যদি এরকম a প্লাস 1 ইকুয়াল টু মানে প্লাস ইকুয়াল টু 1 দিই তাহলে হবে? মেনে করতে পারবি না কিছু, মেনে a প্লাস ইকুয়াল টু 1 করলে তো 8 হয়ে যাবে। মেনের যে ভেরিয়েবল a ইকুয়াল টু 7 আছে ওটাকে আমি ফানের মধ্যে থেকে চেঞ্জ করতে চাই। ও ও ওয়াও। হ্যাঁ তাহলে স্যার বুঝতে পারছি। তাহলে কি করে হবে? আমরা আমরা যদি প্রিন্টের পরে লিখি তাহলে কিছু ডিফারেন্স হয়? প্রিন্টের পরে মানে কোথায় লিখবি? এই যে এই লাইনটার পরে এরকম করে যদি লিখি তাতে লাভ কি হচ্ছে ব্যাপারটা বোঝবার চেষ্টা কর, যে a প্লাস 1 প্লাস ও ইকুয়াল টু 1 টা পারমুটেশন 9 ইউজ কম্বিনেশন করলে ট্রাই 8 করছে। হবে কি করে? সমস্যা বোঝা গেছে কারণ না আগে বোঝা থেকে যদি 8 হুম। দিয়ে রাখি স্যার। তাহলে তাহলে আর ইনক্রিমেন্ট কি হলো? সব সময় পিছনে একটা এটা কি ম্যাজিক হচ্ছে নাকি, বা পেছন থেকে একটা প্রক্সি দিয়ে দিল কেউ? আর তো বুঝতে পারছি না স্যার। উপরে a প্লাস ইকুয়াল টু 1 এর আগের লাইনে লেখ আগে যাই না মানে ইকুয়াল এইটা টু 5 এর পরে, হ্যাঁ ওটা কমেন্টারি থাক, পরের লাইনে লেখ ইন্ডেন্টেশন মেনটেন করবি ঠিক করে। তো ইন্ডেন্টেশন গুলো ঠিক হচ্ছে a প্লাস ইকুয়াল টু 1 এর উপরে ঠিক লেখ, আর হ্যাশটাও একটুখানি সরিয়ে দিস পরে। হ্যাঁ এই লাইনটাকে একটু ভেতরের দিকে সরিয়ে দে, উপরের লাইনটা একই হ্যাঁ। মার্জিন রাখতে হবে। হ্যাঁ গ্লোবাল এ ও স্পেস ব্র্যাকেট দিয়ে স্পেস দিয়ে এলে। আচ্ছা এবার দেখি তো চলে, এটা গ্লোবাল জিনিসটা কি? দেখ এক্ষুনি কি জিনিসটা কি হলো,
এরর এলো না কেন? ওই স্যার ওখানে গ্লোবালের যখন আমরা কমান্ডটা দিলাম তখন ওই গ্লোবাল এটা এর ভ্যালুটাকে গ্লোবাল মানে এর গ্লোবাল ভ্যালুটাকে কাউন্ট করলো ওখানে। তাহলে যদি এর গ্লোবাল ভ্যালুটা কাউন্টই করে তাহলে এটাই তো 8 হয়ে গেল, তাহলে মেন থেকে যখন হ্যাঁ। প্রিন্ট করছেন 7 কেন দেখাচ্ছে? Swap মেনটার হয়ে মধ্যে গেল তো না? বাইরে আছে ওটা। কিসের বাইরে? মেনটা আই থিঙ্ক মেনটার মধ্যে আমরা ফাংশনটা কল পরে করেছি প্রিন্ট করার। ইয়েস, ফাংশনটা কল পরে করছে। ফাংশন কলের পরে আরেকবার প্রিন্ট কর গ্লোবাল এটাকে। ফাংশন কলের আগে 7 ছিল, ফাংশন কলের পরে দেখছো গ্লোবালটাও 7 হয়ে গেছে কিনা, মানে এটা 7 হয়ে গেছে। ফাংশনটা কখন কল করবো? পরে? না না, ফান্ডটাকে মুছলি কেন? ফান্ডটা যেরকম ছিল থাক। বাস একদম এন্ডের মধ্যে আবার প্রিন্ট করতে হবে। হ্যাঁ, লাস্টে আবার সেমই তো হয় এরকম করলে। না, সেম হবে না, ওখানে প্রিন্টিংটা থাকবে, ও তার আচ্ছা। নিচে লিখছি ফান, তার নিচে আবার প্রিন্ট করবো। ও হ্যাঁ, আবার এই লাইনটা প্রিন্ট করবো আমরা। আবার মুছে দিল, মুছেও দেবেই একটা, ওপরেও থাকবে নিচেও থাকবে, দুবার থাকবে প্রিন্টের। বুঝে গেল? আচ্ছা। এবার আউটপুট কি আসবে? বুঝা বল আউটপুট কি আসবে? জানি না স্যার, এরকম আউটপুট কোশ্চেন্সই দেবে পেপারে, বোর্ডসের পেপারও এরকমই আসবে। বল কি রকম কি হবে? এই প্রোগ্রামটার আউটপুট কি জিজ্ঞেস করবে, কি হবে? এটা যদি বোর্ডে আসে ধরুন, তো আমি দুবার লিখে দেবো। হ্যাঁ, তো কি আসবে বল? তিনবার প্রিন্ট আছে মানে তিনটে আউটপুট আসবে, সোজা কথা। যতগুলো প্রিন্ট থাকবে ততগুলো আউটপুট আসবে, সিম্পল তো ব্যাপার। এটা যেহেতু আমরা ফাংশনের পরে কল করলাম এই প্রিন্টটাকে সেকেন্ডটাতে, তো এটাতে গ্লোবাল এটাই শো করবে, যেটা কি হচ্ছে 7। ওর আগেও তো গ্লোবাল এ প্রিন্ট করেছি, সেটাও শো করবে। হ্যাঁ, থাকুক না, কি আছে। না, তাহলে হয়তো করবো না। আরে প্রবলেম, তাহলে ছাড়ি। কনফিউজড হয়ে গেল। হ্যাঁ, তো করুক না, কি আছে তো, এটা হ্যাঁ তখনও করবে। আচ্ছা, আমাকে তুহিন বল আউটপুট কি আসবে। তো আমার মনে হচ্ছে ওই 7 হুম, 8 7। 7, হ্যাঁ হ্যাঁ, 7 কি লিখবে? গ্লোবাল ইকুয়াল টু 7 লিখবে প্রথমে, তাই তো? and function a is equal to প্রথমে ফাংশন এ ইকুয়াল টু 7 লিখবে, ফান এ ইকুয়াল টু 7। হ্যাঁ, তারপরে গ্লোবাল a তুমি লিখবে ফান এ ইকুয়াল টু 7, তারপরে নেক্সট। না স্যার ফান a is equal to 8 হবে। প্রথমে global লিখবে ফান এ ইকুয়াল টু 8। আচ্ছা, হ্যাঁ, তারপর তারপরে গ্লোবাল ইকুয়াল টু 7, তারপরে প্রিন্ট তারপরে গ্লোবাল ইকুয়াল টু 8 তাহলে প্রথমে হচ্ছে ফান এ ইকুয়াল টু 8, তারপরে গ্লোবাল এ ইকুয়াল টু 7, 7 তারপরে ফান এ ইকুয়াল গ্লোবাল এ ইকুয়াল টু 8। 8। হ্যাঁ 8 7 8, এই তো। হ্যাঁ হ্যাঁ। তোরা দিত কি হবে? আমারও ওটাই মনে হচ্ছে। 8 7 8। আচ্ছা, বুঝা কি হবে? আমি তো বললাম ওইটাই। আমি কি বলি, আমি কনফিউজ হয়ে গেছি। 7 8 7। 7 8 7 বলেছে না, কি কোন 7? মানে ফানে ইকুয়াল টু, মানে পুরোটা বলতে হবে। সেকেন্ড যেটা 7টা হবে, লাস্টের 7টা, ওটাই গ্লোবাল 7 তাহলে ফানে ইকুয়াল টু 8, ইকুয়াল টু 8। সেটা প্রথমেই আসবে তো? হ্যাঁ, বোধহয় এবার দেখি না। বোধহয় বলছে, ঠিক আছে, রান কর। হ্যাঁ স্যার। কেউ কিছু বোঝেনি, বুঝে গেছে। 8 8। হ্যাঁ আচ্ছা, গ্লোবালটা প্রথমে প্রিন্ট হলো কেন স্যার? কারণ আমি একটা হ্যাঁ ফাংশনের, একটা প্রোগ্রামের স্টার্টিং পয়েন্ট অফ এক্সিকিউশন কোথা থেকে হয়? মেন 0। থেকে। আচ্ছা মেন থেকে। যতই যার আগে ডেফ টেফ লিখে থাকিস, মেন থেকে সবসময় স্টার্ট হয়। মেন ইজ এ স্টার্টিং পয়েন্ট। হ্যাঁ স্যার, আমি ওটা ঠিক বলেছিলাম স্যার। ওই কি এ বলে, ইকুয়াল টু 7 হবে, হ্যাঁ তারপরে গ্লোবালে তখনও 7ই আছে, কারণ ফান কল হয়নি, তাই গ্লোবালে ইকুয়াল টু 7 দেখাচ্ছে। ফানটা কল হলো যেই, তখন a 8 প্লাস হয়ে গেল। ইকুয়াল টু 8 হয়ে গেল, কিন্তু এবার গ্লোবাল এটাই 8 হয়ে গেছে, তাই জন্য নিচে যখন আবার প্রিন্ট করছি তখন গ্লোবাল এটাকে 8 দেখাচ্ছে। হ্যাঁ বোঝা গেল? বোঝা গেল? অর্ডারটা ভুল বললাম আর কি। ওই অর্ডারটার জন্যই তো দেয় কোয়েশ্চেনটা, ওইটাতেই নম্বরটা চলে যায়। বুঝেছি স্যার। তো এক সেকেন্ড, না স্যার, এই লাস্টের 8টা বুঝলাম না। লাস্টের এইটা তুহিন বুঝিয়ে দে ওকে। আমরা লাইক যখন প্রথমে গ্লোবালের এটাকে প্রিন্ট করলাম তখন ফাংশনটা কল হয়নি, তো 7 হয়ে গেল। তারপর ফাংশন হ্যাঁ। কল করলাম তো ফানের 8 ফাংশনের হয়ে গেল। এটা 8 হয়ে গেল। তারপরে লাস্টের প্রিন্ট গ্লোবালটার আগে ফাংশন কল করেছি, তো তাই জন্য ওটা আই থিঙ্ক a+1টা কাউন্ট হলো ওটার মধ্যে।
হ্যাঁ, বিকজ তখন তো গ্লোবাল এইটা 8 হয়ে গেছে, তাহলে হুম। ওখান থেকে যখনই আবার এ কে পড়বো, যতবার পড়বো এখন 8ই আসবে, কারণ হ্যাঁ। ফাংশনটা ওটাকে 8 করে দিয়েছে। বোঝা গেল? স্যার বাট আমি এটা বুঝলাম এই ফাংশনটা সেকেন্ড কেন প্রিন্ট হলো, গ্লোবালটা থার্ড ফার্স্ট? বিকজ স্টার্টিং পয়েন্ট অফ এক্সিকিউশন হচ্ছে মেইন থেকে, তো প্রথমে হ্যাঁ। ইকুয়াল টু 7, তারপর তুই প্রিন্ট করছিস এর ভ্যালু, এর ভ্যালু কত প্রিন্ট হবে? তারপরে স্যার আমি ফাংশনটা কল করার সময় ওটা প্রিন্ট ফাংশনটা হলো প্রিন্ট। হ্যাঁ, ফাংশনটা যেই কল করলি, ফাংশনের মধ্যে লাইনগুলো এক্সিকিউট হতে আরম্ভ করলাম, তখন a প্লাস ইকুয়াল টু 1 হয়ে গেল। ও স্যার এই ঠিক আছে। গ্লোবাল জিনিসটা কি? মানে এই না, মানে এইটা এই অরেঞ্জ কালার লেখা আছে। অরেঞ্জ কালারের মানে হচ্ছে ওই যে আগে যে প্রবলেমটা হচ্ছে ওটাকে রিজলভ করলাম, গ্লোবালি তোকে বললাম যে ভাই হ্যাঁ আমি লোকাল কোনো এ ডিফাইন করছি না, তুমি আনবাউন্ড লোকাল এরর ফেরত দিও না, মানে আগে কল করে দিচ্ছে ওখানে। আমি মেনের মধ্যে যে এটাকে ডিফাইন করেছি ওটাকেই তুমি ওটারই ভ্যালু চেঞ্জ করো। হ্যাঁ। বোঝা গেল? সুরাজিত বোঝা গেল? হ্যাঁ স্যার। অর্ডার অফ এক্সিকিউশনটা বোঝা গেল? মেইন থেকে স্টার্ট হলো, হ্যাঁ, a ইকুয়াল টু 7 হলো, তারপরে গ্লোবাল a ইকুয়াল টু 7 হলো, তারপরে ফান কল হলো, ফানের মধ্যে চলে গেল, লাইনসগুলো এক্সিকিউট করতে, ফান বুঝলো গ্লোবাল a কে অ্যাক্সেস করতে হবে, মানে বাড়াতে হবে। এবার তারপরে a প্লাস ইকুয়াল টু 1 করে দিলাম, তো 8 হয়ে গেল গ্লোবাল এটা, তারপর প্রিন্ট করলো ফানটা, ফানের জন্য 8 এলো, আর তারপরে ফানের পরে যে লাইনটা যখন এক্সিকিউট করতে গেল, মানে ফানের এক্সিকিউশন শেষ হয়ে গেলে আবার ফানের পর থেকে আরম্ভ করবে, ফানের পরে মেনে যা লেখা আছে, তো ফানের পরে মেনে আবার প্রিন্ট করা আছে গ্লোবাল এ কে, কিন্তু ততক্ষণে 8 হয়ে গেছে, তাই জন্য গ্লোবাল a ইকুয়াল টু 8 এলো। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ক্লিয়ার স্যার। তাহলে এবার আমি যা দেবো তাই পারবি? হ্যাঁ স্যার। তাই তো বোঝা, তাই তো যা দেবো তাই? একদম। মানে মানে ওরকম ভাবে না। এই তো এই তো আমি চাইছি। এবার ধরুন স্যার ওকে। হ্যাঁ, সৌরাদিত্য তুই এটা বাস বলার ওয়েট ছিল স্যার। তুই না স্যার। তুই বুধার সঙ্গে একমত? হ্যাঁ সৌরাদিত্য স্যার, হ্যাঁ স্যার। সৌরাদিত্য একমত? আচ্ছা, যা দেবে তাই পারবে। ভেরি গুড। এরকম এবার টাইপের দিলে তো পারবো। হ্যাঁ, এরকম আমার টাইপের জন্য দিলে তুই পেরে হ্যাঁ যাবো। বললো, ওটা ওটা কাউন্ট হলো। হ্যাঁ আমি তোরই বললাম। হ্যাঁ তাহলে পারবে তুইও বলে নাকি দিচ্ছি। দেখ বন্ধু তোর উপর এত বিশ্বাস করছে, তুই কি তোকে ডাউন করতে পারবি? তাই না? হ্যাঁ স্যার করে দেবো। হুম। এইবার এতে আমি চাই যে লোকাল এ বলেও একটা ভ্যালু থাকবে, ভেরিয়েবল থাকবে, আর গ্লোবাল এটা যেমন আছে সেটা থাকবে। ঠিক আছে? আমি ফাংশনের মধ্যে থেকে গ্লোবাল এটাকে +2 করব আর লোকাল এটাকে +1 করব। বোঝা গেল আমি কি বলতে চাইছি? না স্যার বুঝলাম না আমি। আবার বলে দিচ্ছি, a ইকুয়াল টু 5 টা এবার থাকবে। ঠিক আছে? আমি ফাংশনের মধ্যে থেকে গ্লোবাল এটাকে +2 করব, মানে 9 করব 7 টাকে, আর ফাংশনে যে লোকাল এটা আছে তাকে +1 করব, মানে 6 করব। বোঝা গেল আমি কি বলতে চাইছি? মানে a is equal to 5 টা হলো, গ্লোবাল এটাকেও নিলাম। গ্লোবাল এর ওই লাইনটাকে নিবি কি নিবি না সেটা তোর ডিসিশন। ঠিক আছে? কিন্তু হ্যাঁ, মনে রাখিস যে আমি লোকাল ভেরিয়েবলটাকে 1 ইনক্রিমেন্ট করতে চাইছি, করে ফাংশনের মধ্যে থেকে প্রিন্ট করব, আর গ্লোবাল ভেরিয়েবলটাকে 2 ইনক্রিমেন্ট করতে চাইছি, সেটা আর ফাংশনের মধ্যে থেকে প্রিন্ট করব না, সেটা মেনের মধ্যে থেকে প্রিন্ট করব এবং দেখতে পাবো 9 হয়ে গেছে। বোঝা গেল কি? কিন্তু কাজটা ফাংশনের মধ্যেই হবে পুরোটা। আমার প্রশ্নের মধ্যে কোনো ডাউট আছে বুঝতে গিয়ে? কিভাবে করবি সেটা পরের ব্যাপার, কি চাইছি সেটা আচ্ছা। বোঝা গেছে? হ্যাঁ, মানে বেসিক্যালি গ্লোবাল এটাকে আমরা 9 চাই। 9 করব, লোকাল এটাকে 6 করব। 9 6 হ্যাঁ হ্যাঁ। তো প্রথমে এটা কেটে দিই আমরা, কেন কি দরকার হলে আরেকটা প্রোগ্রামে সেভ করে করতে পারি এটা। এটা এরকম থাক, ইকুয়াল টু 5 টা কমেন্টেড রাখে এই ক্ষেত্রে। নিউ করে দেবো আবার। সেভ অ্যাজ, এটাকে সেভ কর প্রথমে। সেভ আছে তো ওটা? কোথায় সেভ নেই? ওটা স্টার মারা রয়েছে উপরে, দেখতে পাচ্ছি লোকালের পাশে। ও আচ্ছা, সরি। মানে সেভ হয়নি। সেভ কর আগে, এমনি সেভ অ্যাজ না, সেভ অ্যাজ না, বন্ধ কর, সেভ কর। প্রথমে এমনিটা সেভ করবি, সেভ হলো, এইবার সেভ অ্যাজ কর। এটার একটা কপি বানাচ্ছি যেখানে এডিট করব। ও আচ্ছা, এটা সেমই নাম থাকবে। হ্যাঁ, লোকাল গ্লোবাল 1 থাকতে পারে এটা।
মানে আর একটু খেলা করছি আর কি। দেবী স্যার এগুলো শেখাবেন তো, কি মনে হচ্ছে? না স্যার হ্যাঁ একদমই না। ও উনি বলে দেবেন এই জিনিসটা কি উনি হয়। কোয়েশ্চেন দিয়ে দেবেন স্যার। না না এইটা বলে দেবেন। এইটা যেটা বলছি সেটা শেখাবেন না। ওই কি করে ভেতর থেকে দুটোই করতে হয়, মানে লোকালটাও চেঞ্জ করছি, +1 করছি ফাংশনের মধ্যে থেকে, আবার গ্লোবালটাও +2 করছি ইন দ্য সেম মানে ফাংশন এট দ্য সেম টাইম। ঠিক আছে, বলবে লিখলো তুম ये आएगा एग्जाम। বলবে সব कुछ मैं करवा दूंगा तो तुम क्या करोगे कुछ। স্যার বুঝলাম। আচ্ছা তো এটা আমাদের এবার কি করে 2 কি করে করব এটা দেখতে হবে। তো স্যার আমরা কোডটাকে মডিফাই করতে পারি তো? হ্যাঁ হ্যাঁ আরে হ্যাঁ, তাহলে কি করে করবো। ফান্ড বেসিক্যালি ফান্ডটাকে মডিফাই করবি আর মেইনটাকে হাত দিবি না। আচ্ছা গ্লোবাল এ যেরকম একটা নিলাম, ওরম লোকালে কিছু হয়? না, আরে ভাই সরি। ভালো ভালো বুদ্ধিটা খাটাচ্ছে, ভালো লাগছে আমার। আমরা প্রথমে এটা কাটি না, এটা আমার বেশ ভালো লাগছে না এই জিনিসটা। ওটা আরে ওটা হাত ধরতে পারবি না। আরে ওটা ওটা মেলে ভাই। তারপরে আবার ফাংশন কল করে আবার চেঞ্জটা দেখার জন্য। হ্যাঁ। আগে 7 ছিল, পরে ফানগার পরে কি হলো। ও তা এটা এটা কি হবে, এটা কি করছে, এটা তো কিছু করছে না। আরে ওটা তো প্রিন্ট করবে সব সময়, হ্যাঁ তাই না? মেন হ্যাঁ। থেকে শুরু হবে =7, তারপর ওই লাইনটা এক্সিকিউট হয়ে যাবে, 7ই আসবে সব সময়। তো মেনেই তো লিখতে পারি আমরা যদি শুরু হয়। হ্যাঁ এরকম তো লেখাই যেতে পারে যে এ প্লাস লিখতে পারি না তো। ওটা চেঞ্জ করা ফাংশন যাবে না, ওটাকে উড়িয়ে দে প্লিজ। মেন, হ্যাঁ মেনটা ধরা যাবে না, বাস টাচ ওপরে করা যাবে না, ফাংশনকে টাচ করো। হ্যাঁ। আচ্ছা ওটা শুধু এমনি স্ক্রিপ্ট টাইপ মানে লিখে দিলে হয়ে যাবে। ওকে এটার পরে লিখে না, এটার পরে কি করে লিখতে পারবো বল না, তুই বল না, তুই বলছিস না। সৌরাজিৎ তো কিছু বলছে না। ভাই লোকাল লিখে না, যদি ওটা ইয়েলো হয়ে যায় তাহলে কিছু একটা হবে। টেকনো ক্যাপ্টেন বলে কথা, টেকনো ক্যাপ্টেন না। লোকাল কিছু হয় না ভাই, ও হয় না। লোকাল কি হবে, লোকাল তো না লোকাল তো এই জিনিসটাই, তাই জন্য কিছু নেই বুঝলি। হ্যাঁ নরম মানে ওটা গ্লোবাল ছাড়া লোকালই হচ্ছে। হুম। এখন এমনি প্রিন্ট করে দেখছি স্যার, হ্যাঁ মানে এটা কি হচ্ছে কি দেখছি, কারণ কি আমরা তো কমেন্ট আউটটা করে দেখেছিলাম, এটা তো এইটা করলে তো এখন তো সেমই। করলে আচ্ছা ঠিক আছে, এখন এরর হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ এরর হবে স্যার। তাহলে এর এটা কি? তাহলে দুটো ভ্যালু নিতে হবে, এখানে এ এর একটা 5 এর মধ্যে আছে, একটা গ্লোবাল এ এর মধ্যে এর আলাদা ভ্যালু আছে, তাহলে কি একটা চাপ হয়ে যাবে আই থিঙ্ক। না, দুটো এ মেমোরিতে তৈরি করেছে, এটা মেনের জন্য এটা গ্লোবালে, আর এটা লোকালে তৈরি করতে যাবে। হুম। বুঝতে পারছিস? তাই সেটা প্রবলেম না। দেখ চালা, দেখ এটা যদি হয়ে যায়। না না হবে না, এটা তো মনে হচ্ছে হবে না। এটা আর প্রথমে এটা চলতেই দিল না, বাপরে কিছু বলতে চলতেই দিল না কি টু বাবা। বিফোর গ্লোবাল ডিক্লারেশন। গ্লোবালের আগে ওরকম অ্যাসাইন করা যাবে না লোকাল ভেরিয়েবল। ও আচ্ছা তাহলে এটা গ্লোবালটা লাইনটা সরাতে হবে। হ্যাঁ তাহলে গ্লোবাল লাইনটা সরাতে হবে আই থিঙ্ক। এটা কি সরাতে হবে মনে তো পরে হচ্ছে। গ্লোবাল লাইনটা সরিয়ে দিলে ওটা লোকাল হয়ে যাবে সম্পূর্ণভাবে। এটা হ্যাঁ তো এটা ও হ্যাঁ স্যার লোকালটাকে আমাদেরকে 6 বানাতে গ্লোবাল হবে। হয়ে যাবে। হ্যাঁ লোকালটা যদি আমরা 6 বানাতে চাই, এই আমাদের 5 আছে প্লাস ইকুয়াল টু 1 6 হয়ে গেল। দেন আমাদের মেন এর মধ্যে 7 আছে, ওটাকে 9 বানাতে হবে। দেন গ্লোবাল এ প্লাস ইকুয়াল টু করে হবে না। হ্যাঁ এটা করে দেখ আর কি, করে দেখ কি হবে। আচ্ছা করে দেখতে পারি তো তাহলে এটা না কাটতে বারণ করেছে স্যার আমি। আরে না কেটে দিতে হবে এইটা কেটে দেবো। আরে না কি গ্লোবাল এটাকে তুই সরাতে পারিস ইচ্ছে করলে, ওখানে ফানের মধ্যে তুই যা ইচ্ছে করতে পারিস। দাঁড়ান তো। এরকম বলছিস তো তুই, না তাহলে এই গ্লোবাল এটা দিয়ে কি হবে, এটা রান যদি করি? না এটা তো হবে না, গ্লোবাল এর আগে তুই a is equal to 5 নিতে পারবি না। এটা বলছিস প্রথমে দেবো মানে এইটারও আগে, এইটার আরে, আগে। ওটা কোনো লজিক বানাচ্ছে, ওটাই তো বুঝতে পারছি না। এটাই তো উফ করে দেখ। এটা করতেই দিচ্ছে না, মানে ওই অবধি ওইটা এরারও দেখাচ্ছে না, এ দেখ না। হ্যাঁ এইটা তো গ্লোবাল এ তো হ্যাঁ এ মানে আমরা a is আগে equal to 5 টা গ্লোবাল এর আগে নিয়েছি, তাহলে তো হবে না। যদি এটাকে কোথায় একদম দেবো, উপরে নিয়ে দেখি, ওই a এটা is equal দিতেই to হবে 5 এর উপরে। হ্যাঁ এটা দিতেই হবে।
এবারেও কি আলাদা হবে? এমনি হবে। এবারে যদি অ্যাটলিস্ট এরারও দেখিয়ে দেয় আমি খুশি হয়ে যাবো। রান তো করতে দিক অ্যাটলিস্ট। হ্যাঁ, এই তো। এই হয়েছে ও অলমোস্ট ফান্ড মানে ফাংশনেরটা 6 হয়ে গেছে অলমোস্ট। হ্যাঁ হ্যাঁ, আরে এটা গ্লোবালেরটা 7, 7, আর ওটার মধ্যে আর 3 অ্যাড করতে হবে। 3 না 2 ভাই। কেন 9 বলেছে স্যার? এটা তো 7 + 2 9 আছে এসব। আরে প্রথম গ্লোবালটা তো তোর ওই ওটা তো ফাংশন কল করার আগে, ও সেকেন্ড গ্লোবালটা তো হচ্ছে তো ফাংশন কলের পেছনে পরে। হ্যাঁ, যা করতে তো দিল, একটু খুশি লাগছে। আর কি করব? রান তো হলো অ্যাটলিস্ট। আরে গ্লোবাল হ্যাঁ এ মানে এবার গ্লোবাল এটাকে অ্যাক্সেস করছে, অর্থাৎ 7টাকে অ্যাক্সেস করছিল, ওটাকে 5 করে দিল, করে a + 1 = 6 করে দিল, তাহলে দুজনেই 6 হয়ে গেল, মানে গ্লোবাল ভেরিয়েবলটা 6 হয়ে গেল আর কি। লোকাল ভেরিয়েবল তৈরি হলো না এই ফাংশন। বুঝতে পারলি কি হলো? হুম। এখানে কোনো লোকাল ভেরিয়েবলই নেই এই প্রোগ্রামটার মধ্যে, সবই গ্লোবাল ভেরিয়েবল। তো আপনি চাইছেন লোকালটাও থাকুক আর গ্লোবালটাও থাকুক? এখানে মেমোরিতে একটাই ভেরিয়েবল তৈরি হলো, সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবলটা, তারই ভ্যালু তুই ফাংশনের মধ্যে থেকে চেঞ্জ করলি আর ফাংশনের বাইরে থেকেও প্রিন্ট করলি। তাই কি করতে হয়? মানে সেটাই কি? করতে হবে সেটাই মিলিয়ে যাচ্ছে। আরে না না, মানে আমি বলছি, মানে এরকম কি আমরা ধরুন একটা এরকম ওয়ে বার করলাম যেটাতে গ্লোবালটা এরকম 9 আর 6 হয়ে গেল, এটা কি? গ্লোবাল এটাকে 9/6 করতে চাইছি না, আমি কি করতে চাইছি, আমি চাইছি ফাংশনের মধ্যে একটা লোকাল এ করতে হবে, হ্যাঁ, যেটা কিনা তোর 6 হবে, মানে দুটোই চাই আর আপনার। গ্লোবাল ভেরিয়েবলটা যেটা 7 ছিল সেটাও হুম, ফাংশনের মধ্যে থেকে কিছু একটা করতে হবে যাতে 9 হয়ে যায়। তো প্রথম গ্লোবালটা তো 7ই হবে না, সেকেন্ড গ্লোবালটাকে তো আমরা 9 আরে করতে পারি। প্রথম গ্লোবালটা তো জাস্ট আমি প্রিন্ট করা, যেটা হ্যাঁ উড়িয়ে হ্যাঁ, দেব লাইনটা, যদি কনফিউজ করে বেশি উড়িয়ে দে, তাহলে আরো না ক্লিয়ার না হয়ে না, যাবে। বুঝেছি স্যার, ঠিক আছে। সেকেন্ড গ্লোবালটা মানে অ্যাজ ইন লাইক ফাংশনের পর যেটা আছে ওটাকে, হুম। ওইটা 9 হবে। এটা 9 হবে। হুম, হ্যাঁ, 5 এখন প্রিন্ট যখন করছি তখন 6 হচ্ছে ওটা। 6 কেন সত্যি। হচ্ছে? ফাংশনের মধ্যে ওটা 5 নিল, হ্যাঁ এটা 6 ঠিক ফাংশনের আছে। কোনো লোকাল ভেরিয়েবলই তৈরি হয়নি এখানে, ওটা সব গ্লোবাল তৈরি হচ্ছে না, হয়ে গেছে। ওটা যেহেতু গ্লোবালের আন্ডারে দেখছি না এটা, তাই। হ্যাঁ, তো গ্লোবাল এ একবার করে দিলে সব গ্লোবাল ভেরিয়েবলটাকে নিয়ে কাজ করবে, আর লোকাল ধরবে না। কি বাজে এটা! ও মানে এর ওপরেও লেখা যাবে আর এর নিচে লিখলে সব গ্লোবালেই আসতে হবে। তো আমরা যদি না, এটাকে এই সরি। গ্লোবাল এটাকে যদি আমরা এখানে করছি অ্যাটলিস্ট একটা তো তোর 6 হচ্ছে, মানে ওটা তো কোনো আসা যাচ্ছে না না, 6 তো ওটা গ্লোবাল এটা ছাড়াও হবে, কারণ a is equal to 5 লোকাল এটা ভেরিয়েবল তৈরি হলো না, কি আসে যাচ্ছে না, গ্লোবালটাকেই চেঞ্জ করে দিলি, আমি চাইছি লোকাল হুম, ভেরিয়েবল। তো এই গ্লোবাল এটাকে আমার মনে হয় ফার্স্ট স্টেপ চাই, গ্লোবাল এটাকে সরানো, নাকি 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 এটা তো যেখানেই থাকবে আইদার এরর দেখিয়ে দেবে, ওই মানে করতেই দেবে না প্রিন্ট, আর আইদার এইটা গ্লোবাল বানিয়ে দেবে যেটা লোকাল আছে। তো প্রবলেম a তো is ওটাই equal বানাচ্ছে। to 5 টা যদি আমরা a plus equal to 1 এর পর করি তাহলে কি হবে? ভাই ভালো ভাই, এটা তো ভাবি কি হবে। করে দেখ, করে দেখ, মানে ট্রায়াল এই এন্ড এরর 5টা এর নিচে হবে ওই। হ্যাঁ, কারণ তারপরে গ্লোবাল এ যখন নেবে ওটাকে তোর 8 করবে ওটা আই থিঙ্ক, আর প্লাস ইকুয়াল টু 2 যদি করি তাহলে তোর আই থিঙ্ক 9 একটা হয়ে গেল, দেন a is equal to, হ্যাঁ আরে 9 আর 6 টা ম্যাটার করছে না স্যার, বলতে আচ্ছা যে এই, একটা লোকাল হবে একটা ওই হবে গ্লোবাল, যেটাতে 9 আর 6 রেসপেক্টিভলি থাকবে, এটাই। হ্যাঁ ওটাই, এটা একবার প্রিন্ট করে দেখ দেখি। আমার মনে হচ্ছে এটার মধ্যে একটা হবে হচ্ছে তোর 7, একটা হবে হচ্ছে 8, একটা হবে কিছু একটা। ও ওয়াও গড। 755, হ্যাঁ ওটা তো, ওটা আগে কি ভাই, আগে ওই +1 হচ্ছে না, প্লাস প্লাস ইকুয়াল এটা টু। তো গ্লোবালটাই চেঞ্জ হয়ে গেল, দুটোই হ্যাঁ গ্লোবাল ভেরিয়েবলটাকে 5 করে দিলি। হ্যাঁ এইটা আগে হয়ে যাচ্ছে। যা করেছিলি 6 হয়েছিল, ঠিক আছে, 8 হয়েছিল, কিন্তু দ্য পয়েন্ট ইজ তারপরে ইকুয়াল টু যেই 5 করলি তখন গ্লোবাল ভেরিয়েবলটা 5 হয়ে গেল, হুম, তারপর ফান থেকে তুই গ্লোবাল ভেরিয়েবলটাই প্রিন্ট করলি, তার ভ্যালু 5 এলো, আবার হ্যাঁ মেন থেকেও গ্লোবাল ভেরিয়েবলটা প্রিন্ট করলি, তখন তার ভ্যালু তোর 5 এলো, 5 এলো। তাই 755 আসছে। হুম, সেটা তো বুঝলাম স্যার, হ্যাঁ। আচ্ছা, আমাদের হাত তুলে দিয়েছে স্যার, আর পারছি না। বুঝতে পারছি না তো। এখানে একটা ফোন আ ফ্রেন্ড অপশন আছে। এই তো দেবজি স্যার, আপনি তো স্যার ফ্রেন্ড। আপনার ফোন নাম্বার আছে স্যার আমাদের কাছে? দেবজি স্যারের নাম্বারটা আছে?
হ্যাঁ স্যার আছে। ওনাকে ফোন করতে পারি, ফোন আ ফ্রেন্ড অপশন। তুলবেন না উনি, বাজে ফ্রেন্ড উনি। এদিকে কেবিসি খেলা হচ্ছে, ফোন আ ফ্রেন্ডে তুলছেন না, কি অসুবিধে? ধমকি দেয় স্যার ক্লাস প্রথম ক্লাস ক্লাস 12 এর প্রথম দিনেই আমাদের কেমন, না প্রথম দিন না মানে মানডেতে একটা ছেলেকে তো মারতেই যাচ্ছিল আমানকে, যা बीच का मांगने ही रखेगा तुम। ওর ভালোই ভদ্রস্ব চুলি আছে, ওকে বেশ। আইনুর তো আমার কথায় ফোন করলো ওনাকে রাত্রি 1:30টার সময়, ঠিক আছে, আমরা ক্লাস করছিলাম, ওদের ক্লাসে চলে 2টো অবধি। আচ্ছা তো রাত্রি 1:30টার সময় কল করলাম, দেবী স্যার তুলেছেন 1:30টার সময়, ঠিক আছে, তুলে বলছে कौन है, सर मैं आइनूर बोल, अरे तुम देखते नहीं हो, कभी कभी भी फोन कर देते हो, पर्सनल टाइम एक चीज होता है, हमने पर्सनल टाइम ছিল বুঝতে পারলে। আচ্ছা আনসার করেছিল তারপরে? अरे सर হুম, মানে তারপরে তারপরে আনসার কি করবে, তখন ও সরি স্যার বলছে एक्चुअली मैंने नहीं देखा था, घड़ी नहीं है मेरे पास, सर কি বলছে, तुम लोग कुछ ये नहीं देखते हो, कभी भी फोन कर देते हो, इंसान का पर्सनल टाइम भी होता है। স্যার প্র্যাকটিক্যাল গুলো আমাদের হয়ে যাবে, তারপরে করবো আমরা। হ্যাঁ আমরা তখন তখন কিছু করতে পারবে না আর, হ্যাঁ জুরিসডিকশনে বাইরে চলে যাবো। অনেকে এটা বাজে টাইমে ফোন করেছিল, এটা বললো, যাই হোক, কিভাবে স্যারকে যখন তখন ডিস্টার্ব করছিস। তাহলে বলে কেন স্যার কবি ভি ফোন করনা? হ্যাঁ ওটা বলে বলার জন্য, কিন্তু স্যার এর পার্সোনাল টাইমে ডিস্টার্ব করা যাবে না। এইটা হচ্ছে না স্যার, এটা হবে না, তাই তো, তাহলে এটা করা যাবে, করা যাবে না। করা যাবে বাট এটা বোধহয় অনেক কিছু আরো নতুন কিছু আনতে হবে তারপর করা যাবে। ওকে, নতুন কিছু আনতে হবে, কি নতুন কিছু বলতো? সেটা আপনি জানেন তো আমি কি করে জানি। আমি কি করে জানি? লোকাল এর ফাংশন যদি এটা থাকতো না তাহলে আই থিংক হয়ে যেত। কারণ এক আছে গ্লোবাল এ লেখার পরে একটা লোকাল এ লেখ যদি কিছু হয় তাতে, তাই না? হবে না স্যার, লিখেছিল আই থিংক ওটা ইয়েলো হ্যাঁ লিখেছিলাম। যা ওটা কালোই রয়ে গেল রে, ওরকম কোনো কিওয়ার্ড নেই তাহলে। এল ক্যাপিটাল কিওয়ার্ডের সময় ইচ্ছা করে দেয়, গ্লোবাল দেয়, লোকাল দেয়, নন লোকাল দেয়, ঠিক আছে, বলে যে কোনটা ও নন লোকাল। আচ্ছা নন হ্যাঁ। লোকাল তো গ্লোবালই হবে। ঠিক আছে, হ্যাঁ নন লোকাল বলে হয় কিন্তু পরে আমরা শিখবো। আচ্ছা আচ্ছা তো এবার লোকাল বলে কিছু হয় না, লোকাল হয় বলে না? কিওয়ার্ড কিছু হয় না। আচ্ছা তাহলে আমাদের যেটা করতে হবে, গ্লোবালে ওপরে লেখা যাবে না, কারণ গ্লোবালে যেই লিখবো হ্যাঁ সঙ্গে সঙ্গে গ্লোবাল হয়ে যাবে পুরো ব্যাপারটা। আরে আমি বলতেছি। এটা তো তারপর- লজিক্যালি বোঝা যাচ্ছে, এটা করাই হ্যাঁ যাবে, এটা বুঝেছি স্যার, এটা তো হয়েছে। যাতে উড়িয়ে যেতে হবে, হুম ঠিক আছে। আর এটা উপরে লিখছি। এইবারে a প্লাস ইকুয়াল টু 1, এটাকে যখনই আমি করতে যাব তখন বলবে আনবাউন্ড এরর, তাই জন্য হুম। উপরে একটা লোকাল ভেরিয়েবল বলেই রাখতে হবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে a ইকুয়াল টু 5 করে রাখলাম, হ্যাঁ। এইবারে ঠিক আছে, লোকাল ভেরিয়েবলটা 5 হলো, তারপরে a প্লাস 1 হলো, 6 হয়ে গেল, বাট এইটাতে ওইটা খতম ঠিক হয়ে আছে। যাবে। এবার তাহলে প্রিন্টও করে দিই 6টাকে, তাহলে প্রিন্টও করে দে, প্রিন্টের পরের লাইনে, এটার পরে ফানের পরে ঠিক আছে, হ্যাঁ ফানের পরে, মানে আমি নিলাম 5 বাড়ালাম প্রিন্ট করে দিলাম, তাহলে ফান a ইকুয়াল টু 6 আসবে। এবার ক্লিয়ার তো? হ্যাঁ এটা তো 6 আসবে। হ্যাঁ এইবারে গ্লোবালটাকে নিয়ে কি করে ডিল করব? গ্লোবালটা ডিল করার জন্য এইবার গ্লোবালে নেব। এখানে না। গ্লোবালি না এখানে নিয়ে দেখ একবার কি হয়। না এখানে হবে যদি না। গ্লোবালে নিই এরকম ভাবে বলছে 7, গ্লোবালে নিলে 7 হয়ে যাবে। ওটাকে যদি a প্লাস ইকুয়াল টু 2 গ্লোবালে করি তাহলে যেই কি হবে? নিবি চালাতে দেবে না, বলবে উপরে a ইকুয়াল টু 5, তার নিচে ও। গ্লোবালে নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রিন্টের পরেও হবে না? প্রিন্টের পরেও হবে না মানে। a ইকুয়াল টু 5 এর পরে যে কোনো লাইনই তুই গ্লোবালে লিখলেই এর, তো গ্লোবালে ইউজ করতে পারবো না, এটাই মেইন ব্যাপার এইটা। কারণ তুমি লোকালে করে ফেলেছো, আর কি গ্লোবালে। হ্যাঁ গ্লোবাল এই জিনিসটা হবে না, ওটা ছেড়ে ভাবতে হবে। ভীষণ মুশকিল সমস্যা, বুঝলি? মুশকিল না, আমরা হয়তো প্রথমবার করছি বলে হচ্ছে। দেবী স্যারকে জিজ্ঞেস করিস তো এটা দুটো একসঙ্গে কি করে করবো, রেগে যাবে। বাপরে तुम नॉर्मल पढ़ो, तुम्हें ये सब क्वेश्चन क्या सब पूछ रहे हो तुम?
লেখ x ইকুয়াল টু একটা নতুন ভেরিয়েবল এখানে কি করছি দেখবে, বা এক কাজ করি, প্রথমে আমি যেটা করবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে বাড়াচ্ছি না, আমি প্রথমে গ্লোবাল এটা লোকালে মানে ফানের মধ্যে প্রিন্ট করার চেষ্টা করছি, ঠিক আছে ঠিক আছে। লোকাল এটা ফানের মধ্যে প্রিন্ট করাচ্ছে। গ্লোবাল এটা লোকালে তো আমি প্রিন্ট করাতেই পারি, সেটা তো করতেই পারছি উপরে। a ইকুয়াল টু 7 টাকে প্রিন্ট করার চেষ্টা করছি, কি করে করব? x ইকুয়াল টু a করে দেবো, তারপর প্রিন্ট x করব, তাহলে 7 আসবে। x ইকুয়াল টু a করে কি হবে? x ইকুয়াল আচ্ছা x ইকুয়াল টু a করলে না 5 প্রথমে আমি ইনক্রিমেন্টটা পরে করছি, আগে আমি অ্যাক্সেস করার চেষ্টা করছি মেনের এটাকে, কি করে করব? আসতে পারে, আপনি যেটা বলেছেন ভালো। মেনের এটাকে আমরা অ্যাক্সেস করতে চাইছি। হ্যাঁ, ফানের মধ্যে এই জায়গায় যেখানে আমার লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেছে সেম নামের। তাহলে x ইকুয়াল টু a করলে ওটা 5ই আসবে বা 6 আসবে বেশি ভাগ। ইকুয়াল টু x ইকুয়াল টু a করে প্রিন্ট x করলে তো 6ই হয়ে যাবে, তাই না? হ্যাঁ, ওটা ওই 7 আসবে মানে 7টাকে নেবে না, না। লোকাল এর রেসপেক্টে বাড়াবে, তাহলে প্রিন্ট করবে। তাহলে কি করব? তাহলে আমরা জানি x ইকুয়াল টু গ্লোবালে লেখা যায় না? x ইকুয়াল টু গ্লোবালে, এক্সেলেন্ট আইডিয়া, দেখি গ্লোবালে হেভি। লিখতেই পারছি না, এই তো এসছে কিছু একটা হয়েছে। তাহলে এবার প্রিন্ট x করে দে, যদি প্রিন্ট x করে যদি 7টা অ্যাক্সেস করে দিই তাহলেই তো হয়ে যাবে কাজ শেষ। প্রিন্ট এ, প্রিন্ট x x আর কি, হ্যাঁ হ্যাঁ x তাই তো। আরে কেন ইনভ্যালিড? এটা কি আমাদের লজিকটা তো দেখুন স্যার, এটা তো লজিকটাতে তো 10 on 10। কিন্তু এটা করে কি সুবিধা হচ্ছে, এটা x এর মধ্যে আমি তুলছি ঠিকই, হ্যাঁ কিন্তু তাতে কি 8 গ্লোবাল এ মানে 7টা কি বেড়ে যাবে? না বাড়বে না, 7টা তো 7ই থেকে যাবে না ওখানে, ওটাকে +2 সামথিং যেটা করতে হবে যাতে 9 হয়, হুম, প্লাস এটা কি ইকুয়াল টু access- 2। তা আমি চাইছিলাম অ্যাক্সেস করতে দাও, করা যাবে না তাই তো। আচ্ছা, আমরা এক কাজ করছি, ওখানে লিখছি গ্লোবাল না লিখে লিখি গ্লোবালস, ঠিক আছে, এস যোগ আরে করে দিই, গ্লোবাল x ইকুয়াল টু গ্লোবালস, ঠিক আছে। ওই গ্লোবালস একটা ফাংশন, ফাংশনটা ইয়ে কর, বলে বলে বুঝিয়ে দেবো পরে কি করছি, আগে লেখ যা বলছি। একটা ফাংশন, না না না, গ্লোবালস এর পরে দুটো প্যারেন্থেসিস, স্টার্টিং এন্ড এন্ডিং, এটা বাইরে, এর বাইরে, এই বাইরে থাকবে। হ্যাঁ, এবার একটা স্কোয়ার ব্র্যাকেট দে, হুম, এর আগে এর ইর্দ গির্দ আর কি, স্কোয়ার ব্র্যাকেট দে, আচ্ছা এর হুম, হ্যাঁ, কোটসের ভেতরে এটা লে, কোডস মানে কোর্সের আর মানে সিঙ্গেল কোটস এর মধ্যে এটাকে লে, ঠিক আছে এইটা পারতাম না। ঠিক আছে। এবার দেখ তো প্রিন্ট এক্স করলে কি হচ্ছে, 7টা তুলছে কিনা অ্যাট লিস্ট। গ্লোবাল 7 ফান 6। এ এক্সেন্ট, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ কি হলো? তুলছে ওটা আমরা শুধু প্লেন ও এমনি আচ্ছা, ওটা লিখিনি, হ্যাঁ ওটা লিখিনি লিখে কি বলে গ্লোবাল ওটা নিজের 7 দেখাচ্ছে। তুলছে তো, হ্যাঁ তো এটা এটা মেন এ না, কোনটা? এই যেটা 7টা এলো তো লাস্টে যেটা আপনি করলেন গ্লোবালস বলে। না, ওটা ওটা গ্লোবালে 7 যেটা প্রিন্ট হলো, মানে প্রিন্ট এক্স যেটা করলাম ওটা তো গ্লোবালে। হ্যাঁ সেটাই বলছি, মেন এর মানে ওই আর কি গ্লোবাল। আর লাস্টে আমাদের প্রিন্ট ফানের পর যেটা আছে ওটার মধ্যে গ্লোবালের পর এক্স লিখতে হবে আই থিঙ্ক। গ্লোবালসটা কি হয়, এটা করলোটা কি? হ্যালো, বোঝা গেল? হ্যাঁ কাইন্ড অফ। তাহলে এবার বাড়িয়ে +2 করে দে, অ্যাক্সেস করে ফেলেছিস যখন, এন্টার মার। তাহলে কি করব, এক্সটাকে সরিয়ে দে, এক্স এর জায়গায় লিখছি উপরে প্রথম লাইন উপরের লাইনটা x ইকুয়াল টু, ওই x ইকুয়াল টু যেটা উপরের লাইনে আছে x এর জায়গায় লেখ গ্লোবালস, পুরো কথাটা লিখে দে একবার। হ্যাঁ পুরো 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 এ অবধি পুরোটাই, যেটা ওদিকে আছে ডান দিকে আছে সেটাই বাঁ দিকেও লেখে।
একই গ্লোবাল জিনিস। স্টার্টিং প্যারেন্থেসিস এন্ডিং প্যারেন্থেসিস আগে লিখে নে তারপরে বোঝাচ্ছি। তো স্কোয়ার ব্র্যাকেটে এলে যেরকম আছে, ঠিক আছে, হুম। তা করলে কি? প্লাস ইকুয়াল টু প্লাস দে, ও আচ্ছা আচ্ছা। ইকুয়াল টু এবার ওই দিকটা 2 করে দে, বাকিটা 2 এর পরেটা উড়িয়ে দে যা আছে, আচ্ছা ইকুয়াল টু সমেত, ঠিক আছে, প্রিন্ট টেক্সটটা উড়িয়ে দে। এবার কি হবে আউটপুট দেখা যাক চলছে কিনা। এবার হবে তাহলে এবার না প্রিন্ট 769 769। হ্যাঁ বুঝেছি স্যার। এই তো হয়ে গেল তো তাহলে। হ্যাঁ স্যার হয়ে গেছে। আরে তাহলে করলাম, এবার বুঝিয়ে দে আমাকে করলাম। দেখ নয় আমি তোরা বোঝাবি, নয় তোরা করবি আমি বোঝাবো, ঠিক আছে। আরে হ্যাঁ চলে স্যার এটা বোঝাতে পারি স্যার, ঠিক আছে। হ্যাঁ কি হলো গল্পটা? স্যার প্রথমের মধ্যে আমাদের ওই ফার্স্ট গ্লোবাল এ ইজ ইকুয়াল টু 7টা তো নর্মালি প্রিন্ট, এটা ওটা তো আসা যাবে না। হুম, তারপরে ফাংশন যখন আমরা কল করলাম, ফাংশনের মধ্যে লোকালের মধ্যে এ ইজ ইকুয়াল টু 5 আছে, হুম, আর যেটার পরের লাইনটার মধ্যে এ প্লাস ইকুয়াল টু 1। তারপরে আমরা প্রিন্ট ফাংশনটা এ করলাম তো ওটা 6 হয়ে গেল নর্মাল লোকাল এটার 6 হলো। হ্যাঁ। তারপরে আমরা এই গ্লোবালস এর ফাংশনটা দিয়ে ওখানটা একটা করে নতুন ফাংশন, সেটা তো এটা যা এটা বোঝার আবার বুঝতে পারছি। ফাংশনের পরে ওটা আবার কি করলাম ওই স্কয়ার ব্র্যাকেটে এইটা কি করলাম আমি বুঝিনি, এই জিনিসটা কি এত কিছু কি? মানে স্যার ওটা কমান্ডটা হবে না যে কি গ্লোবাল একটা ফাংশন আর ওটা a এর ভ্যালুটা কি চেঞ্জ করবে। আচ্ছা, আমরা যদি এই জিনিস সেম জিনিসটা এসটা ছাড়া ইউজ করি? হবে না ওটা তো ভাই ফাংশনই আলাদা না। না ও বাবা, আমি আমি আবার ডাক পুজো করতে যাচ্ছি, তুই চালিয়া। না ওটা করে কি? একটা এস দিলে আমরা আলাদা কেন করতে না পারছি? এটা গ্লোবালস মানে এটা পুরো আলাদাই ফাংশন না, ওটার নামটা আলাদা। তো ওটা ওটা একটা ফাংশন যেটার মধ্যে মানে এটা আই থিঙ্ক ওই সিনট্যাক্সটাই ওরকম যে ফাংশন দেওয়ার পর আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে a লিখলাম, ওটা a এর ভ্যালুটাকে লোকাল থেকে গ্লোবালের মধ্যে চেঞ্জ করে দিল। আমার একটা ডাউট জিজ্ঞেস করেছি আমি আজকে পুরো ক্লাসে দেখতে গেলে। এইটা দেবজি স্যারকে জিজ্ঞেস করবি, ये हो क्या रहा है। আরে উনি বলবেন না স্যার, বলে দিন আপনি। গ্লোবালস যে ফাংশনটা, ঠিক আছে, হুম। সেটা কি করে, এক কাজ করি, প্রিন্ট করি মেনের মধ্যে থেকে প্রিন্ট গ্লোবালস, মেনের মধ্যে থেকে মেইনের মধ্যে লাস্টে একদম প্রিন্ট করে, গ্লোবালস আর ব্র্যাকেট। এই আর কোডস নয়, ওটা একটা ফাংশন তো, আচ্ছা ঠিক আছে, ফাংশনটা প্রিন্ট করছে, এটা একটা ডিকশনারি রিটার্ন করে। চালা আচ্ছা ডিকশনারির মধ্যে কি কি আছে একটু নোট করে ভালো করে দেখ, ওই দেখ নিচে ডিকশনারিটা। আচ্ছা নিচে ডিকশনারির প্রথমে আমি দেখতে পাচ্ছি আন্ডারস্কোর নেম কি ভ্যালু, ঠিক আছে, কি ভ্যালু বলে থাকে তো ডিকশনারিতে হ্যাঁ হ্যাঁ স্যার পেয়ার হিসেবে। তো প্রথম কিটা হচ্ছে আন্ডারস্কোর নেম হ্যাঁ আন্ডারস্কোর কোলন দিয়ে মেন, তোদের মেনটা লিখেছে দেখ, আন্ডারস্কোর মেন পরেরটা দেখিস না, প্রথমটা দেখ, প্রথম কি ভ্যালু। নেমের নেম কিটার ভ্যালু হচ্ছে মেন। মনে রাখিস এই ডিকশনারির মধ্যে ও সমস্ত ইনফরমেশন রাখে অ্যাবাউট ইউর প্রোগ্রাম, আচ্ছা কি ভ্যালু পেয়ার হিসেবে। তো প্রথম কিটাও নিজেই বানিয়েছে, সেটা হচ্ছে আন্ডারস্কোর নেম হ্যাঁ আন্ডারস্কোর স্ট্রিং একটা, ঠিক আছে, এবং তার এটা হচ্ছে মেন, অর্থাৎ ও যে নিজে ফাংশনটা তৈরি করেছে সেটা নেম বলে এরকম একটা কি এর সঙ্গে অ্যাসোসিয়েট করে। বুঝি স্যার। আমি বলছিলাম এতক্ষণ মেন বলে বানায়, এখানে তুই দেখতে পাচ্ছিস মেন বলে বানায়। হ্যাঁ স্যার আমরা তাহলে কিটাকে a দিলাম আমরা ওখানে নেমের জায়গায়। হ্যাঁ তো আমাদের লাস্টে দেখ তোর a = 9 করা আছে, লাস্টে দেখতে পাচ্ছিস a = 9। ঠিক আছে, গ্লোবাল ভেরিয়েবলের হিসেব সেটাও রেখে দিয়েছে এটার মধ্যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফাংশনের নাম যে ফান সেটারও হিসেব রেখেছে, দেখ সেটাকে কি বানিয়েছে এবং সেটা কোন মেমরি লোকেশনে আছে ফাইলে আছে কোন, সেটা পর্যন্ত হিসেব রেখেছে। বুঝতে পারলি কি পারলি না? বাপরে এত কিছু করতে পারে এটা। হ্যাঁ তো কিছু এস দিলে এস একটা এক্স দিল, ঠিক আছে। এটা লিখবো কি করে স্যার, একটু বলুন না লিখুন তাহলে এখানে বা খাতায়। আগে এটা বুঝলি কিনা সেটা বল, একটা করে। হ্যাঁ স্যার বুঝেছি। তাড়াহুড়ো করলে আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ বুঝে এটা বুঝেছিস? হ্যাঁ এটা বুঝেছি স্যার।
ঠিক আছে, মানে এখানে কোনো প্যাকেজ নেই, কোনো প্যাকেজের মধ্যে এটাকে রাখিসনি, পরে প্যাকেজের মধ্যে রাখলে প্যাকেজ ইকুয়াল টু নান এসছে ওই জন্য করে। ঠিক প্যাকেজ আছে, মানে প্যাকেজ আসছি পরে। ঠিক আছে, মডিউল কাকে বলে, প্যাকেজ কাকে বলে, স্যার মডিউল একটা জিনিস বুঝলাম না এখানে, যে নেম আর মেন যেটা একটা আছে আর এ আর 9 একটা আছে, ওটা কি আলাদা? আলাদা মানে কিসের থেকে আলাদা? লাইক স্যার নেমটা যদি আমরা ভেরিয়েবলের নাম নিই ওটা এই তো হবে, আর হ্যাঁ ওটার মেন নেমটা ভ্যালুটা কি, নেমটা বুঝতে পারছি। মেনটা তো ওরা নাম দিয়েছে, নেমটা তো ওরা নাম দিয়েছে, ওরা কি ভ্যালু সবসময় ওই যেটা তুই জিরো লেভেল ইন্ডেন্টেশনে লিখিস ও সেটারও নামটা ওরা মানে স্টোর করে রাখে এইভাবে, আচ্ছা বুঝতে পারলি? আচ্ছা স্যার, হ্যাঁ বুঝেছি, মানে নেমটা বেসিক্যালি ওরা নিজের থেকে নিজের ইন্টারপ্রেট থেকে করে ওই দেয়। আন্ডারস্কোর দিয়ে শুরু হয়েছে হ্যাঁ মানে নিজের থেকে। ঠিক আছে স্যার, ঠিক আছে, আর শুধু এমনি যেটা হচ্ছে সেটা তোর আর কি, সেটা আমার। এখানে এখানে তোর ব্যাপারটা হচ্ছে শুধু এ এর ব্যাপারটা দেখ, আর সব আন্ডারস্কোর দিয়ে আছে। আচ্ছা স্যার, হ্যাঁ বুঝেছি, হ্যাঁ তুই ঠিক যদি আছে, একটা বি বলে নিতিস তাহলে এখানে বি বলেও আছে, হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ স্যার। আমি কি করলাম দেখ, এবার ভালো করে উপরে যায়, আমি এই ডিকশনারিটার সাহায্য নিলাম, এবার ফাংশন এই কোডটায় যায়, এটা এটা আমি এই ডিকশনারিটার সাহায্য নিলাম ওপরে ফানের মধ্যে করে, এইটা ডিকশনারিটা রিটার্ন করে দিল, সেই ডিকশনারিটা যখন রিটার্ন হলো তার মধ্যে থেকে ওলা আমি কিটাকে তুলে ওলা নিলাম না, দিয়ে দিলাম। আরে তারা মিউট আছে। বুঝলি, হ্যাঁ এটাকে তুলে নিলাম, কি কি বলে যে এটাকে তুলে নিলাম তখন তার ভ্যালুটা পেয়ে গেলাম তখন 7, ভ্যালুটা পেয়ে গেলাম 7, এই হ্যাঁ যে এটা, হ্যাঁ করে হ্যাঁ 9 করে দিলাম, করে ওই কি এর अगेंस्टই সেট করে দিলাম, তাই প্লাস, জন্য যেহেতু আমি ডিকশনারিতে চেঞ্জ করলাম, এটা অ্যাকচুয়ালি তাই মেনেতেও জন্য চেঞ্জ। বুঝলাম এটা স্যার, এরকম টাইপের করেছে। দারুণ স্যার এটা, বুঝেছি। হ্যাঁ, এটা মাথা খারাপ, মানে আমরা পারতাম না অবভিয়াসলি, হ্যাঁ এটাই এটা গ্লোবাল দেবজিৎ স্যার বোঝাবে না দেখবি। পারতাম এটা না। এইটা দেবজিৎ স্যার বলেন না, কোনো বছরই বলেনি আর, ঠিক আছে? তো এই বছর বলবে। এই বছরে স্যার হতে পারে বলবেন। আপনি ক্লাস করেছেন স্যার দেবজি স্যার একটা? আমি বোধহয় হ্যাঁ করেছি, মানে দেবজিৎ স্যারের করোনার সময় অনলাইন ক্লাসেস নিতেন দেবজিৎ স্যার, ঠিক আছে? আপনি করেছেন তো স্যার? আপনি ঢুকে পড়তেন? আমি ঢুকিনি, অ্যাকচুয়ালি বলেছিলাম রেকর্ড করতে ও স্টুডেন্টদের, দেবজিৎ স্যার কিরকম পড়াচ্ছেন, কি কতটা ছড়াচ্ছেন আমি দেখবার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেবজিৎ স্যার কি করতেন, ওপরে তো শার্ট ফাট পরে আছে, নিচে নাকি তোয়ালে পরে বসতেন একদম। আমরাও করেছি ভাই, স্যার, আমরাও অনলাইন ক্লাস করেছি বোধহয়। হ্যাঁ হ্যাঁ আরে আমরা তো স্টুডেন্ট ভাই, টিচার একটা। হ্যাঁ, উনি ওপরে ফর্মাল শার্ট ফাট পরে বসেছেন, শেপ টেপ করে, নিচে হ্যাঁ তোয়ালে পরে রয়েছে। আরে স্যার বাড়িতে ওরকম করেই থাকে দেখি তো। হুম, তো করে বসে গেছেন পড়াতে। ওইখানে আমি বুঝেছিলাম যে জি স্যার পুরো এটা ওটা সেটা বলে যাচ্ছেন, এটা পুরো ছড়াচ্ছেন, এসকিউএল পড়াচ্ছেন। আচ্ছা, আমাদের এসকিউএলটা হার্ড হয় স্যার, জিনিসটা কি হয়? আমার খুব জানার ইচ্ছে। সহজ করে আমি বুঝিয়ে দেবো, আমি যেরকম বোঝাই সেরকমই বোঝাবো, আশা করি বুঝে যাবি, আজ অব্দি কারোর কোনো অসুবিধা হয়নি কোনো স্টুডেন্টের। আমাদের দেবজি স্যার বলছিল যে আইপি এর 11টা হার্ড হয়, 12 ইজি, আর সিএস এর হ্যাঁ, 11টা ইজি হয়, 12টা হার্ড। মানে কম্পারেটিভলি হার্ড হয়। আমার তো মনে হচ্ছে আইপি 12টা হার্ড, 12 মানে সবেতেই 11টা ইজি আইপি আর 12টা আইপি হার্ড, আর সরি সিএস এর 11 ফেল 12টা করেছে। হার্ড, সিএস এর 11টা হার্ড, 12টা ইজি। 12টা ভীষণ ইন্টারেস্টিং, এতক্ষণ তো স্যার ভালোই লাগছে খুব। হ্যাঁ 12টা বেশ, ইজ ভেরি ইন্টারেস্টিং, মানে এটা নেশা হয়ে যাবে, মানে ছাড়তে পারবি না। কত কিছু জানলাম না। একটা এই একটা কোডেই, মানে একটা ইজি এরকম একটা কোডে আমরা হ্যাঁ, বোধহয় 5-6টা আলাদা এবং আলাদা কাজ আগে ওটা হচ্ছে ওয়ার্ম আপ, 11টা হচ্ছে ওয়ার্ম আপ, আর এই জন্য অনেক ছাত্রের ভালো লাগে না, কিন্তু 12টা হচ্ছে ওই ওয়ার্ম আপ যেটা করলি তার উপরই খেলাটা দাঁড়িয়ে আছে, বেসের উপর দাঁড়িয়ে আছে, হ্যাঁ, ঠিক আছে? এখন তুই যদি ইন্টারেস্টটা লেগে যায় ছাড়তে পারবি না, অনেক কিছু জানতে পারবি যেগুলো তোর পরে গ্রাজুয়েশনে যদি সিএস নিয়ে পড়িস, যেটা কিনা আমার প্রত্যেকটা স্টুডেন্টই পড়ে, বারিং আ ফিউ, মানে খুব ইয়ে আর কি, রেয়ার। যেরকম সুভাষিস ভেবেছিল যে ও অন্য জিনিস ফিজিক্স নিয়ে পড়বে, ঠিক আছে? আলটিমেটলি কি নিয়ে পড়ছে? সিএসসি। এবং শুধু কেন কেন আমার সান্নিধ্যটা পাবে সেটা ওর বাবা বলেছে, শুধু এই জন্য পড়ছে, ঠিক আছে? থাকবে আর কি, স্যারের সঙ্গে আলোচনা করবে, স্যারের এই সঙ্গটা পাবে, এইটাকে হ্যাঁ। মিস করতে চায়, ঠিক আছে? তো এবার প্রত্যেকটা একজন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বে বলেছিল, সে গিয়ে সেই সিএসএই ঢুকলো, ঠিক আছে? নানা নিচে 11-12 অব্দি থাকে। এই তো এইবারেও একটা স্টুডেন্ট আছে যে দিয়েছে, সোমনাথ বলে, যার ইয়েটা পাঠিয়েছি আমি তোদের। হ্যাঁ ফরওয়ার্ড করে মেসেজটা। হ্যাঁ,
ওরও ইচ্ছে ছিল যে ও ম্যাথস নিয়ে পড়বে, কম্পিউটার নিয়ে তো একদমই পড়বে না, একদমই পড়বেই না, মানে 12 এর পরে কোনো রকমে পাস করে ছেড়ে দেবে। এখন বলে সিএস নিয়েই পড়বো স্যার। তাই ইচ্ছাটা আমারও হালকা আছে। ঠিক আছে, হ্যাঁ আরেকজন আছে শুভম বলে, ও বলছে স্যার এখনই ক্লাস শুরু করে দিন, আমি সিএস নিয়ে ভর্তি হবই, এখনো হয়নি ভর্তি। আমি বলে আগে ভর্তি হয় তারপরে ক্লাস শুরু করবো, ঠিক আছে, গ্রাজুয়েশনে। আচ্ছা আগে থেকে আমি ওটা হচ্ছে ট্রিক একটা, সবাইকে বলি না, ভালো স্টুডেন্টদেরই বলি, আগের থেকে শুরু করে দেওয়াটা। সেমেস্টারে টাইম পাবি না, 3.5 মাসে সেমেস্টার হবে। যারাই আমার কাছে আগে থেকে পড়েছে তারা টপ করেছে সেমেস্টার, ওই ইয়েতে টপ করেছে, অ্যাটলিস্ট আমার মানে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস গুলো পড়াই গ্রাজুয়েশন, ওই সিতে টপ করে ওরা। যুবাশিসও করেছে যথারীতি। যুবাশিসতে এমন কোয়েশ্চেন দিয়েছিল যেটা আউট অফ সিলেবাস ছিল এনআইটিতে, মানে ডেটা স্ট্রাকচারের কোয়েশ্চেন দিয়েছিল পরের সেমে যেটা ছিল, সেটাও শুভাশিস করে দিয়ে এসছে, কারণ আমরা সি শেষ করে ডেটা স্ট্রাকচার শুরু করে দিয়েছিলাম ওই সেমে, তাই জন্য শুভাশিস ওটাও পেরে গেছিল, তাই ও 98 পেয়েছিল। বুঝতে পারছিস, এটা একটা টেকনিক আর কি, ট্রিক আর কি, এটা সবাই বোঝে না, ভাবে সেমেস্টার শুরু হলে তবেই জয়েন করবো। সেমেস্টার শুরু হলে আমার সঙ্গে আমাকে জয়েন নাই করা বেটার, কারণ আমি ধীরে সুস্থে পড়াবো, ততক্ষণে সেমেস্টার ওভার হয়ে যাবে, পরীক্ষা হয়ে যাবে। আমি তো বুঝিয়ে বুঝিয়ে পড়াবো, আর ওখানে তো পিপিটি, তুই ভাবছিস দেবজিৎ স্যার তাড়াতাড়ি পড়াচ্ছেন, সেমেস্টারে গিয়ে কিরকম পড়ায় তাড়াতাড়ি। একটা দুটো পিপিটি একদিনে শেষ হয়ে গেল। হ্যাঁ স্যার, আমাদের তো আরামসে ওরকমই। ঠিক আছে, আর ওখানে কিছু জানবিও না, 2 বছর পাবি না পাইথন পড়ার জন্য, 11-এ পড়িনি ফাঁকি দিয়েছি 12-এ বুঝে নেবো, ওরকম ব্যাপারই নেই। সেমেস্টারে বুঝতে পারলি না, 3.5 মাসে শেষ হয়ে গেল গল্প। এইবার ওটা চেনের মতো। আচ্ছা ভাবলি একটা সেমেস্টারে খারাপ হলো, পরেরটা মেকআপ করে নেবো, মেকআপ কি করে করবি? কারণ পরেরটা সেমেস্টারে তো সিবি ডেটা স্ট্রাকচার উইথ সি আছে, সিটাই বুঝিসনি, ডেটা স্ট্রাকচারটা কি করে করবি সি দিয়ে। তারপর আছে সি প্লাস প্লাস, আবার সি বুঝিসনি, সি প্লাস প্লাস করবি কি করে? সিটা তোকে সময় নিয়ে বুঝতেই হবে, প্রেফারেবলি 1 বছর, খুব তাড়াতাড়ি হলেও 7 মাস। তার কমই বুঝলে ওই ডেপথে বুঝতে পারবি না। আচ্ছা তাহলে আগে তো স্যার ভালো হতো না, যে স্কুল থেকেই স্টুডেন্ট গুলো শিখে যেত একটু মানে হালকা হালকা সিটা। হ্যাঁ ওটাই স্যার আমার কোয়েশ্চেন, যে স্যার পাইথনের মানে এইসব যে আমরা কম্পিউটার সায়েন্সের জব গুলো হয় ওগুলোর মধ্যে পাইথন কোনোদিন লাগে? হ্যাঁ পাইথন লাগে, লাগে যদি তুই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড ডেটা সায়েন্স ওই দিকে চলে যাস। এআই এমএল কিন্তু নাকি বলে। কিন্তু আমার তাও তোকে সি পড়তে হবে, তাও ডেটা স্ট্রাকচার তুই সি করতে হবে। এই তো এআইএমএল একটা স্টুডেন্ট পড়ে, আমার ওকে অনেক স্টুডেন্টই পড়ে, তুই কথা বলতে পারিস ওর সঙ্গে, দিদির সঙ্গে কথা বলতে পারিস, খুব ফ্রেন্ডলি দিদি, তোদের স্কুল থেকেই পাস করেছে, ঠিক আছে। দিদির কি আছে, দিদির মা আবার আমার ছবি রেখে পুজো করেন, জানিস তো, ঠাকুরের ঘরে। এই অবস্থা আর কি। দিদি বায়োর স্টুডেন্ট ছিল, 11-12 ছিল। হ্যাঁ হ্যাঁ বায়ো ছিল, ইয়ে নিয়ে পড়বে, তারপরে কোনো আশাই ছিল না কলেজে। ও তুমি বায়ো ব্যাকগ্রাউন্ড সে हो तुम बैठो अभी, ওকে কোনো কোয়েশ্চেনই জিজ্ঞেস করতে না সিএস এর টিচার, সেইখানে ও টপার হয়ে গেছে সিএস এ। এখন এমন অবস্থা, ও অটোতে যাচ্ছে, পাশে মোটর বাইক থেকে এসে টিচার জিজ্ঞেস করছে কত সেমে কত মার্কস পেলে, ঠিক আছে, মানে মুভিং এ জিজ্ঞেস করছে, বুঝতে পারছিস? আচ্ছা মানে অটোতে সাইডে বসে আছে, পাশে যে টিচার পড়িয়েছিলেন তিনি দেখেছে অটোতে উঠেছে করে যাচ্ছে, অটো পাশ থেকে এসে জিজ্ঞেস করছে আরে মেঘনা কত হলো সেমিস্টারে, কত পেয়েছে। তো যাই হোক, মেয়েরা জাভাতে আউটস্ট্যান্ডিং পেয়েছে, ঠিক আছে, ও মানে হচ্ছে আউটস্ট্যান্ডিং, মানে 90 to 100 হলে ও হয়, ঠিক আছে, করে সিতে তো টপ করলো, সিতেও দারুণ পেয়েছে, ডেটা স্ট্রাকচার সিতেও দারুণ পেয়েছে, সবেতেই দারুণ করেছে। বায়ো স্টুডেন্ট, আমি এরকম 7খানা বায়ো স্টুডেন্টকে তৈরি করেছিলাম, টপার বানিয়েছি। ম্যাগাজিন আমি বানাইনি, তারা হয়েছে নিজের হার্ডওয়ার্কে, এটাই বলবো আমি। এবং ম্যাগাজিনে ছবিও বেরিয়েছে কলেজে, আমাকে মেডেল গুলো দিয়ে যাচ্ছিল আর কি, এরা মেডেল পেয়েছে দুটো, একজন ফার্স্ট হয়েছে সেও মেডেল পেয়েছে, সেকেন্ড হয়েছে সেও মেডেল পেয়েছে, গোল্ড আর সিলভার, ওগুলো দিতে এসেছিল বাড়িতে, স্যার এটা আপনি রেখে দিন আপনার। তো এই হচ্ছে ব্যাপারটা কি বলতো, ইন্টারেস্টটা যদি লেগে যায় তাহলে যে কোনো সাবজেক্টই করতে পারবে যে কেউ, আর ইন্টারেস্টটা যদি না লাগে তো কিছুতেই করতে ইচ্ছে করবে না, তোকে কান ধরে বসালো, তুই তারপরে একটা কোনো বাহানা বানিয়ে উঠে চলে যাবে। এটা হচ্ছে আসল মেন কথাটা, যেটা আমি বলি সেটা যে কোনো সাবজেক্টের জন্য। কিছু হচ্ছে স্কোরিং পেপার, এই কম্পিউটারে করলে কম্পিউটারে তুই মার্কস পাবি, তোকে কোনোদিন কম্পিউটার ঠকাবে না,
কিন্তু ফিজিক্সে করলি, ফিজিক্সে একটা ভুলভাল পেপার এসে গেল, এবার শুনেছিস তো ভুলভাল পেপার এসে হ্যাঁ গেল, স্যার হ্যাঁ। ব্যাস নম্বরটা কমে যাবে। তখন ফ্রাস্ট্রেশন হবে যে আমি হার্ডওয়ার্কটা করলামও আর তারপরেতে আমার নম্বরও পেলাম না, এটা হচ্ছে প্রবলেম। কেমিস্ট্রিতে তাও সাবজেক্টটা তোকে ঠকাবে না, কেমিস্ট্রিতে নম্বর ওঠে পড়লে, কিন্তু ফিজিক্স ঠকিয়ে দিতে পারে, ম্যাথসও ঠকাবে না যদি না তুই সিলি মিস্টেক করিস। কিন্তু একটা 5 নম্বরের কোয়েশ্চেনে শুভাশিস পারেনি ম্যাথসে, 95 এসেছিল। স্যার বাকি সব পেয়েছিল। আর ফিজিক্সটাও আর কি 90 এর ঘরে পেয়েছে, কিন্তু কম্পিউটারে একমাত্র যে 100 এ 100 পেয়েছে। ও স্যার ঠিক আছে, হ্যাঁ। এবং শুধু একটা শুভাশিসের জিনিস বলে আমি বলছি, এটা কম্পিউটারে অনেকেই ওইখানে গেছে, 100 না হলেও 98, 99, 95 টু 100 এর মধ্যে। বারিং আ ফিউ কিছু দুষ্টু ছেলে আছে, তারা পড়াশোনা এমনি করতো না, তারাও 85 এন্ড অ্যাবাভ পেয়েছে। আমাদের মতো। পড়াশোনা না করলে আমি আর কি, আমার কথা যদি শুনে চলিস আর করিস, আমি যা হোমওয়ার্ক দিচ্ছি যা করছি, নম্বর উঠে যাবে, এটুকু আমি বলতে পারি, মানে এতদিন উঠে গেছে, এই এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। এবং সিনিয়রদের জিজ্ঞেস করলেও তারাও সেটাই বলবে। আমি একদিন সিনিয়রদের এখানে ক্লাসে নিয়ে আসবো, হ্যাঁ স্যার ভালো লাগবে। হ্যাঁ, ওই ওই দাদাগুলোকে নিয়ে আসবে যে বলবেন স্যার স্কুল যাবো না, সেদিনকে স্কুল গেলে খুব পেয়ে যাবে। আমি দিদিটাকে নিয়ে আসবো, শুভাশিসের টাইম হলে, শুভাশিস এত বিজি হয়ে গেছে ধরা যায় না, ঠিক আছে, ওকে নিয়ে আসবো। দেখি নন্দী এলেন, অর্ক নন্দী এলে আসবে, অর্ক নন্দীতে এখন ব্যান্ড বানিয়েছে, একটা ব্যান্ড, ঠিক আছে, গিটার বাজে, ঠিক আছে। তোদের একটা ব্যান্ড ছিল না, তোদের ব্যান্ড ছিল তাই না, তুই তবলা বাজাই? হ্যাঁ স্যার ছিল তো ওই স্কুলের আর কি। এখন ও নিজের একটা বানিয়েছে ব্যান্ড ফ্যান্ডের, যদি যোগদান করতে যাস তো আলাপ করিয়ে দেবো। তো এইসব হচ্ছে ব্যাপার। তো এটা একদম ক্লিয়ার হয়ে গেল গ্লোবাল ডিকশনারি। হ্যাঁ তাহলে আমি যদি বি বলে একটা ভেরিয়েবল বানাই, তাহলে কি গ্লোবাল সেট এই ডিকশনারিটার মধ্যে থাকবে ওটা? কি করি স্যার, বি বলে একটা যদি করি? বি বলে যদি ফানের মধ্যে বানাই, তাহলে কি গ্লোবালস এর মধ্যে একটা কি ভ্যালু হিসেবে থাকবে ওর ভ্যালুটা? স্যার বাট ওটার মধ্যে আমাদের মেন এর মধ্যে একটা বি এর ভ্যালু রাখবে না? না, বি এর ভ্যালু কোনো কিছু নেই, উপরে ফানের মধ্যে লিখতো বি ইকুয়াল টু 10, উপরে প্রিন্টের আগে, এইখানে প্রিন্টের আগে a প্লাস 1 এর ইকুয়াল টু পরে, মানে ইচ্ছা করে আমি যে কোনো জায়গায় লিখছি আর কি, র্যান্ডম একটা জায়গায়। এই বি ইকুয়াল টু 10 কি ডিকশনারিতে চলে আসবে গ্লোবাল সেট? না স্যার আমার মনে হয়, কারণ নরমালি একটা ভ্যালু লাগবে যাতে গ্লোবাল থেকে ওটা ট্রান্সফার করতে পারে মেন ওই ভ্যালুটা যেটা বলেছিল। তা আমি বলছি যে 10 বলেও কিছু আসবে না আর কি। আচ্ছা ঠিক আছে, চালা সেভ কর। স্যার বাট ওটা ও আচ্ছা, প্রিন্টই তো হলো না কিছু। প্রিন্ট করতে চাই না, গ্লোবালস এর মধ্যে দেখতে চাই। না কিছু এখানে তো নেই স্যার, নেই এখানে। কি হলো, ফানের মধ্যে আমরা বি করলাম কিন্তু কিছু নেই কেন? এবার যদি স্যার গ্লোবাল বি দিই ওই। আচ্ছা একটা জিনিস তোরা এটা দেখেছিস, ফাইল যদি কোনো প্রোগ্রামের ফাইলের নামটা চায় যে কোন তার ডিরেক্টরি সমেত আর কি, কোন ফোল্ডার থেকে চালাচ্ছে, ও সি কোডিং এটাও উঠিয়ে দিয়েছে এখানে, সি কোডিং 12 লোকাল গ্লোবাল -1.py, এটা নাম তোর পাইথন এটার ফাইলটার নাম, লোকাল গ্লোবাল -1.py, সেটা আছে কোন ফোল্ডারের মধ্যে, কোডিং 12 এর, তাই না? তো দেখতে পাচ্ছি এই ডিকশনারিটা অ্যাক্সেস করলে ফোল্ডারের নামও তুলে দিতে পারি। ভয়ানক। বোঝা গেল? আচ্ছা a ইকুয়াল টু 9 এসছে, b ইকুয়াল টু আসেনি কিন্তু কিছু, দেখতে পারি? হ্যাঁ ওকে, বিটা তো আমরা মানে কিছুই না, জাস্ট প্রিন্টও করি, আমি কিছু করেছি তাই না প্রিন্ট না না, চলে আসবে। হ্যাঁ গ্লোবালস এর মধ্যে আমরা যে কমান্ডটা দিলাম ওটার মধ্যে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে বি এর কিটা দিতে হবে তাহলে। না না, আমি কি ফি কিছু দিতে চাই না, আমি চাইছি গ্লোবালে এই ডিকশনারিটার মধ্যে প্রেজেন্ট হলো কিনা, হলো না। আচ্ছা যা এবার ওখানটায় হ্যাঁ হ্যাঁ কোডে, এবারেতে আমি এইখানে লিখছি c ইকুয়াল টু 10, মেনের মধ্যে লিখ ইকুয়াল টু 7 এর পরের লাইন। এবার কি আসবে গ্লোবালস এর মধ্যে? আচ্ছা সেভ করে দেখি আসছে কিনা।
দেখলি হ্যাঁ এই যে দাঁড়ান, 10 এসে গেছে, এই যে বুঝতে পারলি? তাহলে কি বুঝতে পারলি? তার মানে গ্লোবালস এর ওটা দিলে যা শুধু যা আমাদের মেইনটাতে ওই করবে, হ্যাঁ মেনের যা যা ভেরিয়েবলস আছে সবকটা ভেরিয়েবলের ভ্যালু গুলো স্টোর সব করে রাখবে। তুলবে, মানে লেটেস্ট আপডেটেড ভ্যালু নিয়ে প্রিন্ট হচ্ছে, কারণ লাস্ট লাইনে গ্লোবাল প্রিন্ট করিয়েছে। আচ্ছা আচ্ছা 7টাও প্রিন্ট হচ্ছে না, 9 ওই জন্য আসছে, কারণ হ্যাঁ আপডেটেড হয়ে 9 হয়ে গেছে। হ্যাঁ পুরো। হুম যদি ফানের মধ্যে ওটা না করতাম তাহলে 7 আসতো। হুম বোঝা গেল? হুম বুঝেছি। ক্লিয়ার হচ্ছে? গ্লোবালসটা কোনো কাজের তাহলে? অনেক কোনো কাজ আচ্ছা অনেক বেস্ট ফাংশন। best function, it's a dictionary, and globals is a function which হ্যাঁ returns a dictionary. আচ্ছা এবার তো একটা এবারে তাহলে ফাংশনে গ্লোবালস লোকালস সব একদম ক্লিয়ার হয়ে গেছে, যা জিজ্ঞেস করবো বলতে পারবি, তাই তো? এবার তো বল হ্যাঁ। হোপফুলি স্যার। স্যার নতুন নতুন কনসেপ্ট স্যার, যেগুলো দেওয়া আছে সেগুলো থেকে পারবো স্যার। আচ্ছা আগের দিন আমরা আর্গুমেন্ট পাস করেছি, আরেকটা নতুন ফাইল এটা। নিউ ফাইল। হ্যাঁ হ্যাঁ তাহলে ডেফ লে, হ্যাঁ এবার ফাংশনের নাম কি দিবি? তুই দিয়ে দে, যেটা ভালো বলুন। লাগে। গার্লফ্রেন্ডের নামও দিতে পারিস। আরে নেই স্যার, বলুন হুম, আমার বলুন নাম বলুন। যে কোনো নাম আছে এক্স ওয়াই। এবার ফাংশনের নাম এক কাজ করি, ফাংশনের নাম দিই এনি ফান, নাম দিয়ে দিই, ফান দিয়েছিলাম আগের বার। ঠিক আছে, বন্ধ করলাম। ঠিক আছে, এবারে এটার মধ্যে আমি 3টে প্যারামিটার অ্যাকসেপ্ট করবো, এক্স কমা ওয়াই কমা জেড। ভালো করে করি, প্যারামিটার অ্যাকসেপ্ট করবো মানে কি? ভ্যালু পাস করার গল্পটা আগের বার দিন অ্যাডে শিখিয়েছিলাম, মনে পড়ে কি? মনে ওয়াইল পড়ে? দিয়ে, হ্যাঁ ওয়াইল, আগের দিন। ওয়াইল ইউজ করি, তাই তো? মনে আছে ফাংশন পাস করার ব্যাপারটা? হ্যাঁ ও ওয়াইল ইউজ করেছিলাম, তারপর মেইনের মধ্যে ওয়াইল ইউজ করে। এক কাজ করি, আগের দিনেরটা একবার রপ্ত করে নিয়ে এনি ফান নাম না দিয়ে অ্যাডই নাম দিয়ে এটা। ঠিক আছে, অ্যাডের বডিটা পরে লিখছি। ঠিক আছে, আমি মেনের বডিটা আগে লিখবো। নিচে মেনটা করি। একটু জায়গা ছেড়ে দিই, হ্যাঁ জিরো লেভেল ইন্ডেন্টেশনে চলে গিয়ে আন্ডারস্কোর আন্ডারস্কোর মেন আন্ডারস্কোর আন্ডারস্কোর। এবারে আমি লিখবো x equal to 1, y equal to 1, ঠিক আছে, বা y equal to 2 করে দেন, সিম্পল। এবার আমি চাইছি x plus y করতে, কিন্তু কাজটা অ্যাড এর মধ্যে হবে। কি করে করব? আমরা প্রিন্ট এক্স প্লাস ওয়াই করে দেবো কোথায়? এইখানে। এখানে করে দে x plus y, দেখি চলে যদি। না ওটা ফাংশনটা ডাক মানে কল করতে হবে না ওখানে? হ্যাঁ কল করতে হবে। নিচে কল করবে না, কল না করে ওখানে স্যার যদি আমরা একটা অন্য ভেরিয়েবল নিই, যে z ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, আর নিচে অ্যাড সেটাও একটা ফাংশনটা কল করে তারপরে আমরা প্রিন্ট জেড যদি করি, এত মানে কিছু কেন করবে? অ্যাড করেছে, উপরে কলটা করবে, কন্ট্রোল অফ এক্সিকিউশনটা উপরে চলে যাবে, প্রিন্ট x plus y করবে, তাহলে 1 plus 2 3 আসা উচিত। হ্যাঁ সেটাও ঠিক। হ্যাঁ হ্যাঁ করে দেখছি, দাঁড়ান স্যার এই সেভ করতে বলবো। এটা কি নাম বলবো? অ্যাডিশন। অ্যাডিশন বা অ্যাডিশন ফাংশন। হ্যাঁ এই তো
হুম কত ইজি না? হুম ইজি মানে হ্যাঁ, হ্যাঁ, এটা জাস্ট এক্স প্লাস ওয়াই করতে হলো আমাদের। তাই তো। হুম আচ্ছা যদি এরকম করি যে আমি ওই এক্স এর সঙ্গে এক যোগ করবো, ভালো করে শোনো, আর ওয়াই এর সঙ্গে এক যোগ করে প্রিন্ট করবো, এক্স প্লাস ওয়াই করবো না। হ্যাঁ, তাহলে আমাদের এখানে করতে হবে এই ফাংশনটা এখানে স্যার কি বললে একবার এই বলবেন? জায়গাটাতে। এক্স এর সঙ্গে এক যোগ করে প্রিন্ট করবো, আর ওয়াই এর সঙ্গে এক যোগ করে প্রিন্ট করবো, মানে এবার 2 আর 3 আসবে যখন অ্যারের মধ্যে প্রিন্ট করবো। এক্স প্লাস ওয়াইটা করতে চাই না। আরেকটা ফাংশন লিখি ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট কোথায় লিখবো? নিচে ডেফ অ্যাডের নিচে, ডেফ ইনক্রিমেন্ট, আচ্ছা ডেফ আচ্ছা, অ্যাডের নিচে। ওটাই নেস্টেড টাইপের মানে নেক্সটেড নয়, পরের ফাংশনের। পরের ফাংশন আছে। আর ওখানে না, উপরে অ্যাডের নিচে। না না, উপরে আরে ডেপ একদম ফার্স্ট লাইনের পরে সেকেন্ড লাইন। আচ্ছা মেনের আগে সব ফাংশন ওখানে। প্রিন্ট তাহলে এক্স ওয়াই হয়ে গেল, এক্স প্লাস ওয়াই হয়ে গেল, ওটা অ্যাডটা ওরকমই ছেড়ে দে, বলে দে হ্যাঁ নিচের আচ্ছা লাইন এক্স প্লাস ওয়াই এর নিচের লাইন, হ্যাঁ ওখানে লেখ। এটা আরেকটা ফাংশন, নাম ইনক্রিমেন্ট। এখানে আমি এক্স এর ভ্যালু ইনক্রিমেন্ট করে 2 করতে চাইছি, মানে প্লাস 1, এক্স আর ওয়াই এর যাই ভ্যালু থাকুক না কেন মেনে, হ্যাঁ আমি প্লাস 1 অ্যাড করতে চাইছি তার সঙ্গে। এরকম করা যায় প্লাস ওয়ান অ্যাড করতে হচ্ছে এক্স কমা ওয়াই প্লাস ওয়ান করলে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সেটা একটু এরকম করা যায় কি? মনে তো হয় না ভাই ছেড়ে দে। হ্যাঁ করা, হ্যাঁ করা যায়। হ্যাঁ করতে হবে, কাউকে করতে দেবে না। এবার এটাকে প্রিন্ট করতে হবে কোথাও একটা। হ্যাঁ এরপর প্রিন্ট করতে হবে, বাট প্রিন্টে কি দেবো আমরা? আরে এটা চলবেও কি আদৌ? আমরা তো কল করিনি, ফার্স্ট অফ অল কল করতে হবে নাকি? আর চুপ হয়ে যাচ্ছে মানে আমরা কি করছি? কল কর ইনক্রিমেন্ট। হ্যাঁ তাহলে মেন থেকে শুরু হবে, প্রথমে x1 হবে, তারপর y2 হবে, তারপর একটা কল হবে, x প্লাস y করে 3 করবে, তারপর ইনক্রিমেন্টটা কল হবে। হ্যাঁ তাহলে ভেতরে 3 কর একটা ইনক্রিমেন্টের মধ্যে, যদি 1 ইনক্রিমেন্ট করেছিস তো আমি ইনক্রিমেন্টেড ভ্যালুটা দেখবো কি করে? হ্যাঁ হ্যাঁ তো এটা চলবে তো? x প্লাস y না, x আর y আলাদা আলাদা করে এক্স কমা ওয়াই। লিখি, x ইকুয়াল টু এত, y ইকুয়াল টু এত, x ইকুয়াল টু কোটস এর ভেতরে কমা দিয়ে x, y ইকুয়াল টু কোটস এর ভেতরে কমা দিয়ে y। এত এত এক্স ইকুয়াল টু মানে ওটা বন্ধ হবে কোটেশন, তারপরে কমা দিয়ে ও এক্স। আচ্ছা আচ্ছা। এবার কমা দিয়ে এক্স মনে হয়, আর হ্যাঁ হ্যাঁ ওয়াই ইকুয়ালটা তো কে বলে একবার ভুল করে মানুষ শেখে না, বুঝতে পারছিস? আচ্ছা। আনবাউন্ড এরর ইনভার্ট লেখা বন্ধ করো, ওটা ওটা লাইনটা।
কেন হচ্ছে না কেন? ওখানে কিছু গ্লোবাল টোবাল হতে পারে দেখি। এই যে এক্স আর ওয়াইটা করেছিস, এটাতে আমি বললাম কি এমনি ইনক্রিমেন্ট করতে দেবে না। হ্যাঁ বোঝা গেল? আগের থেকে কি শিখলি? এমনি ইনক্রিমেন্ট করতে দিচ্ছিল? না, না, তাই জন্য কনফার্ম লোক এসেছিল। তাহলে কি করতে হবে? আমাদের গ্লোবাল নিতে হবে। গ্লোবালটাকে আমি ইনক্রিমেন্ট করতে চাই না, কিন্তু আবার সমস্যাটা এটা, গ্লোবালটাকে ইনক্রিমেন্ট করে দিলে আমার অ্যাডের ভ্যালুটা ডিস্টার্ব হয়ে যেতে পারে যদি অ্যাডটাকে পরে কল করে। আমি চাই গ্লোবালের ভ্যালুটা x1 আর y2 ই থাকুক। তাহলে শুধু ইনক্রিমেন্টটা ওই একটা ওটার মানে ভ্যালুটাকে নিয়ে অ্যাড করে দেখাবে আর কি, কিন্তু তাতে অরিজিনালটা যেন চেঞ্জ না হয়ে যায় গ্লোবালে যেটা আছে। তাহলে গ্লোবালস নিতে হবে। গ্লোবাল যদি কিভাবে করবি, গ্লোবাল দিয়ে দেখা আমার। বুঝতে পারছি কি বললাম, করা যেতে পারে। গ্লোবাল ইউজ করে কি করে করবি? এটা কাটছিস রে, না না, ওটা কাটছিস কেন? ওই দুটো লাইন ঠিক ছিল আগে। ওটা তো ঠিকই ছিল, হ্যাঁ, শুধু এক্স আর ওয়াই এর ভ্যালুটাও পাচ্ছে না ওখানে। এটাকে কিভাবে ওকে ধরাবো? হ্যাঁ গ্লোবালস এর মধ্যে যদি ওটা করে নি, আর হ্যাঁ না ওটা ওপরে হবে না। আগে লিখে নি, দাঁড়া আগে লিখে নি, তারপর উপরে করে দেবো। দেন লাইক ওই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে একটা এক্স লিখেছিলাম যখন, তখন দুটোই দেখাচ্ছিল, মানে যখন এ লিখেছিলাম তখন এ সি দুটোই দেখাচ্ছিল। এক সেকেন্ড, এক্সটা কি হবে? হ্যাঁ, কি হবে? হ্যাঁ, ভেরিয়েবলের নামটা কি হয়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কি হবে? তো এখানে স্যার দুটোই দেখাতে হবে কি এক্স কমা ওয়াই, কারণ আগে যখন এ লিখেছিলাম তখন সিটা দেখাচ্ছিল। কি দিবি? হ্যাঁ, এক্স দিয়ে এক্স এর ভ্যালুটা তুলে নে, ওয়াই দিয়ে ওয়াই এর ভ্যালুটা তুলে এক নে। সেকেন্ড, এটা তো আমরা এরকম করতে পারি না, এখান দিয়ে ইকুয়াল টু করে এরকম করা যাবে না? হ্যাঁ একদম। করে দেখছি স্যার। গ্লোবাল এক্স একটা হবে, গ্লোবাল ওয়াই একটা হবে। হ্যাঁ, এরকম প্রথমে দেখে নিই আমরা। চালিয়ে নে, তারপরে আমি বলবো প্রবলেমটা কি করেছিস। আগে চালা। হ্যাঁ, প্রবলেম করেছি সেটা তো বুঝতেই পারছি। চলবে না কেন? 3 আছে। 3 আসছে, ওটা প্রিন্ট করাসনি আর। ও আচ্ছা, ওখান থেকে ইনক্রিমেন্টের পরে নিচে প্রিন্ট করে এক্স আর ওয়াইটা। কিন্তু আমি না ওখানে না এটা ওখানে করতে বলিনি, আমি বলেছিলাম যে ইনক্রিমেন্টের মধ্যে সবটা হবে। আর প্রিন্ট প্রিন্ট এক্স কমা ওয়াই। না না, আসবে না यार, এই হচ্ছে আসবে না, এটা নেবেই নাই। আছে তো? সেটা নেবেই আচ্ছা, না। বলছিস যখন ডেফিনেটলি আসবে। আর তোরা করছিস, দেখ এসে গেছে। কেন আসবে না? আসবে, লোকাল ভেরিয়েবল বলে তো কিছু নেই। হ্যাঁ 2 আর 3 হয়ে গেছে, কিন্তু আমি এই গ্লোবালটাকে চেঞ্জ করতে বারণ করেছিলাম। তোরা করলি কি, ওটাকে ইনক্রিমেন্ট করে 2 আর 3 করে দিবি। মানে আচ্ছা আমি বলেছিলাম যে 1 আর 2 এর ভ্যালুটাকে নিয়ে একটা লোকাল ভেরিয়েবলের মধ্যে +1 +1 করতে। বুঝা গেল? আরে বাপ রে বাপ, পারবো না স্যার। এটা তোরা লোকাল করলি ভেরিয়েবলে কি করে কি? নেব? হুম? না না, এক সেকেন্ড, ওটা তো গ্লোবাল ভেরিয়েবল আছে, এই 1 আর 2 এর ভ্যালুটা। হ্যাঁ, এক্স কমা এক্স ইজ ইকুয়াল টু 1 ওয়াই ইজ ইকুয়াল টু 2 এটাকে লোকাল ভেরিয়েবলে কোনো ট্রান্সফার করতে হবে? হ্যাঁ, লোকালে ট্রান্সফার করে লোকাল থেকে তারপর বাড়িয়ে দেবো, তাতে লোকাল ভেরিয়েবলটা বাড়লে বাকি ফাংশনের কোনো অসুবিধা হবে না। এখানে যদি আমি আগে ধরে নে সাব বলে আরেকটা ফাংশন লিখি, সাবট্রাক্ট বলে, এর পরে ইনক্রিমেন্টের পরে, তাহলে আবার কি হয়, প্রবলেম হবে না। ও তো এক্সপেক্ট করবে x1 আর y2, কিন্তু আনসার অন্য এসে যাবে, কারণ ইনক্রিমেন্টটা চেঞ্জ করে দেবে x আর y কে। আচ্ছা বুঝতে পারলি? হ্যাঁ বুঝেছি স্যার এটা। এখানে এক্স এর ভ্যালু 2 হয়ে যাবে, ওয়াই এর ভ্যালু 3 হয়ে যাবে। হ্যাঁ, সেটা তো এক্সপেক্ট করছে না, ও এক্সপেক্ট করছে x টা 1 থাকবে, y টা 2 হবে, তার উপর আনসারটা আসবে সাবট্রাক্ট। হুম
কি গ্লোবাল জিনিস নিয়ে এটা খুব মানে ভেবে চিন্তে করতে হবে। গ্লোবালটা চেঞ্জ হয়ে গেলে মুশকিল আছে বাকি ফাংশনের জন্য। হ্যাঁ স্যার। বা এই অ্যাডটাকে যদি পরে আবার ডাকি, ইনক্রিমেন্টের পরে আবার অ্যাড কল করি, তখন x2 আর y3 নিয়ে অ্যাড করবে, মানে 5 আসবে যেটা 3 এক্সপেক্ট করছিল, বিকজ ইনক্রিমেন্টটা চেঞ্জ করে দিয়েছে সব। তাহলে কি করে করবো? আবার দেখবি স্যার বাড়াবি কেন? তোকে তো ওটা তো বাড়াবি না, তুই কি করবি ওপরে? ঠিকই তো করেছিলি, ওপরে লেখ x ইকুয়াল টু গ্লোবাল ইনক্রিমেন্টের মধ্যে চলে যা, ফার্স্ট লাইনে x ইকুয়াল টু করে দে, মানে ওখানে গ্লোবাল যেটা লিখেছিস প্লাস ইকুয়াল টু 1, হ্যাঁ ওটা সামনে চলে, ওই লাইনটার সামনে চলে যা, টুতে চলে যা। সামনে মানে প্রথম। হ্যাঁ x ইকুয়াল টু, ঠিক আছে, বাকিটা প্লাস ইকুয়াল টু 1টাকে মুছে দে, ঠিক আছে। আর এখানে সেরকম y ইকুয়াল টু করে দে, ঠিক আছে। এবার কি করলা, এটার মানে কি হলো? এটার মধ্যে আমরা এই x আর y একটা লোকাল ভেরিয়েবলের মধ্যে গ্লোবাল ভ্যালুটাকে ট্রান্সফার করলাম। আরেকটা লোকাল তৈরি হলো, এটা গ্লোবালের x y নয়, এটা লোকাল ভেরিয়েবল x y। হ্যাঁ তার মধ্যে গ্লোবালের x আর y এর ভ্যালুটা নিয়ে নিলাম, Value টা এবার নিয়ে x নিলাম। প্লাস ইকুয়াল টু 1 কর, y প্লাস ইকুয়াল টু 1 কর, করে প্রিন্ট কর। আরে করে নে প্লাস ইকুয়াল টু। আগে তুললো ভ্যালুটাকে, হ্যাঁ কিন্তু ভ্যালুটা উঠেছে, এবার প্লাসটা কর। প্লাসটা তো আপনি মানে পরে করবেন। পরে করে x প্লাস ইকুয়াল টু 1 হ্যাঁ y প্লাস ইকুয়াল টু 1। এটাও করতে পারিস, আবার এটাও করতে পারিস, ওপরেই প্লাস 1টা দিয়ে দিতে পারিস এরপরে। এরপরে যেটা ছিল হ্যাঁ, এটা প্লাস 1 করে দে, প্লাস 1 করে দে। না না ওটা করে দিই এখন, বাট ওটা মনে থাকবে না অতটা ফ্লো চালা চালা চালা, এটা মনে থাকবে। মনটা ভীষণ ডেঞ্জারাস জিনিস। হ্যাঁ স্যার। এবার তুই আনসারটা তো সেম তুই গ্লোবাল প্রিন্ট করিস, এবার গ্লোবাল এক্স ওয়াইটা প্রিন্ট কর, নিচে ইনক্রিমেন্টের পরে প্রিন্ট এক্স আর প্রিন্ট ওয়াই কর মেনের মধ্যে থেকে, তার ভ্যালুটা কিন্তু সেটাই রয়ে গেল, হ্যাঁ যেটা ওখানে 1 আর 2 থাকবে। টেক্স না প্রিন্ট x কমা y। 3 2 3 1 then 1 2 হ্যাঁ আচ্ছা আমরা বাবা আমরা যেটা আগে করছিলাম সেটাতে করলে এটাও 2 3 চলে আসছে। হ্যাঁ হ্যাঁ কিন্তু ওটা গ্লোবালটাই চেঞ্জ করে দিচ্ছে। আপনি ওটা বলছিলেন না, বলছিলেন যে গ্লোবালটাতে ছড়িয়ে লোকালে চেঞ্জ করবে। না, কারণ গ্লোবাল তো সবাই ব্যবহার করছে, ওর ভ্যালু নিজে একটা ফাংশনে চেঞ্জ হয়ে গেলে মুশকিল হবে। হ্যাঁ পরে ইউজ করতে পারবো। তো কোশ্চেনে কি করে বুঝবো স্যার, ধরুন এই কোশ্চেনটা চলে এলো বোর্ডে আর আমরা এরকম আগের অপশনটা করে দিলাম, বলে তো দেবে marks কোশ্চেনে, আর পরিষ্কার করেই বোঝা যাবে, এক্সাম্পলও দিয়ে দেয় যে এরম চাই, এরম আউটপুট চাই। ভালো, এটা তো আমরা কাইন্ড অফ পারলাম মানে। কিন্তু এবার আমার নেক্সট কোয়েশ্চেনটা যেটা আরো ডেঞ্জারাস, সেটা হচ্ছে গ্লোবালস কথাটা ইনক্রিমেন্টের মধ্যে ইউজ করতে পারবি না। এবার কি করতে পারি ইনক্রিমেন্ট? কেন ইউজ করতে, কোথায় ইউজ করবো? ওই যে ওই এক্স ইকুয়াল টু গ্লোবালস কথাটা ইউজ করেছি, যেটা ইনক্রিমেন্টের মধ্যে, আমি হ্যাঁ। একই কাজটা চাই কিন্তু গ্লোবালস কথাটা ইউজ না করে ইনক্রিমেন্টের মধ্যে। কেন কেন করবো কেন স্যার এক্স্যাক্টলি কেন মানে ওটাই পরীক্ষায় করতে হবে, গ্লোবালস কথাটা না লিখে। না কেন, এটা তো ভালোই না জিনিসটা, এটা কেন ইউজ করবো না? আপনি এটা করতে হবে, কি করে পারবো না স্যার, এটা তো ফর শিওর দেখতে হবে, মানে হ্যাঁ ট্রাই করতে পারি। ট্রাই কর। ট্রাই করতে হবে। কি মনে হচ্ছে, ফাংশনসটা ইন্টারেস্টিং না ফাংশনসটা বোরিং? স্যার এটা বেটার স্যার, সব মানে আগে যা পড়েছি ওগুলোর থেকে ভালো। সব এরপরে যেগুলো আসছে আরো ইন্টারেস্টিং, খালি ইন্টারেস্টিং এ আসবে। এরপরে কি করে লোকেদের পড়তে ইচ্ছে করে না বুঝতে পারি না। আমাকে ফোন করে বলছে দীপক স্যার ने कुछ नहीं समझाया, বছরের শেষে, মানে বছরের প্রথমে আয়, অ্যাটলিস্ট 11 আসিস নি 12 আয়, পরীক্ষার 3-4 মাস আগে ফোন করছে যে স্যার কিছু পড়াননি, আমি কিছু বুঝতে পারছি না, স্যার বলে দিয়েছেন कुछ नहीं होगा, বাজে ভাবে বলেছেন, তখন আসছে আমার কাছে, স্যার कुछ कर दीजिए, पास करवा दीजिए। এটা আমরা গ্লোবালস ছাড়া কি করে আমরা, মানে গ্লোবালসটাও তো একটা গ্লোবাল ছাড়া গ্লোবালটা দিতে পারি তো। হ্যাঁ, গ্লোবাল চেঞ্জ হবে না, লোকালে আমি গ্লোবালের ভ্যালুটা কোনো রকম তুলে
সেটাকে কোনো plus রকম করা। তুলে যা এখন করলাম আর কি। উইদাউট ইউজিং গ্লোবাল মানে এটা এবার হচ্ছে উইদাউট ইউজিং গ্লোবাল তো পারছি না আমরা গ্লোবালটাই নড়বড় করে পারলাম একটু বুদ্ধি বুদ্ধি লাগিয়ে স্যার ওখানে Without- x ইজ ইকুয়াল টু 1 আছে আর y ইজ ইকুয়াল টু 2 আছে, হুম। ওইগুলোকে যদি আর একটা কোনো আলাদা অ্যাড্রেস ওয়ালা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিই তাহলে কি হবে? ওখানে কিছু নিলেই তো সুবিধা, ওটা কি করবি ইনক্রিমেন্টের মধ্যে ওগুলোকে কি করে পাবো? ওটা চাইছে ইনক্রিমেন্টের দেখো। ভেতরে করতে হবে, হ্যাঁ আচ্ছা ভেতরে, হ্যাঁ মেন্স এর কিছু করতে পারবো না। আমরা যেটা আগে করেছিলাম, না ওটা হবে না, ওটা তো ওই ইনভ্যালিড দেখে দিয়েছিল। না স্যার এটা তো মনে হচ্ছে না পারবো বলে। এটা মনে হচ্ছে না পারবি বলে। তাহলে আমরা আরেকটা ফাংশন লিখি ইনক্রিমেন্ট 2 বলে, এটা থাক উপরে। এটার নিচে হ্যাঁ, ইনক্রিমেন্ট ভার্সন 2 আর কি এটা। ইনক্রিমেন্ট 2 এবং এই ভার্সন 2টা যেটা দেখাচ্ছে এটাই করবি সব সময়, ঠিক আছে? এটার ভেতরে আমি লিখবো x, y লেখ। না 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 ওখানে না, তাহলে হেডারে, হেডার লাইনে। এখানে ঠিক আছে, এবার কর তো x প্লাস ইকুয়াল টু 1 y প্লাস ইকুয়াল টু 1 করে প্রিন্ট কর। কপি করে না প্রিন্ট এবার ইনক্রিমেন্ট 2টাকে আর- কল কর। এটা হাটিয়ে দি না, না না এটা সরিয়ে দিই, এটা তো দেখার জন্য। যা বলছে মিসিং 2 রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্টস, ভালো করে শোন, x and y, ঠিক আছে? টাইপ এরর, এররটা ভালো করে দেখে নিলি। হ্যাঁ মিসিং টু রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট। পজিশনাল আর্গুমেন্ট, এই পজিশনাল কথাটা আমরা শিখতে হবে আমাদের। পজিশনাল আর্গুমেন্টস কি, কিওয়ার্ডের আর্গুমেন্টস, অনেক কিছু শিখতে হবে। পজিশনাল আর্গুমেন্টস কথাটা হাইলাইট করে রাখ, মাথায় ঢুকিয়ে নে। মিসিং 2 রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্টস x and y লিখেছে, ঠিক আছে? কেন লিখছে? টাইপ এরর হচ্ছে। ওখানে যাই কোডে, কোডে ইনক্রিমেন্ট 2 তে ওইখানটায় লেখ, নিচে যেখানে কল করেছিস, যেখানে কল করি ওর ভেতরে লেখ, ভেতর ব্র্যাকেটের মধ্যে x, y। আচ্ছা এবার চলো 2 3 হয়ে গেল মানে যা 2 3 হয়ে গেল। তো আচ্ছা এটার ভেতরেও আমরা দিতে পারি। এই জিনিসটা কি, এই ব্র্যাকেটটা কি জিনিসটা? এই ব্র্যাকেটটা হচ্ছে ওখান থেকে আমি পাস করালাম x আর y তে কলিং এর সময়, আর ওদিকে রিসিভ করলাম x আর y তে। আচ্ছা না বুঝলাম না তো এটা কি করে, মানে গ্লোবাল ভেরিয়েবল গুলো পাস করলাম, লোকালি রিসিভ। হ্যাঁ মানে গ্লোবালটা মানে- গেল এখানে, এই যে গ্লোবালটা গেল এখানে এই এক্স আর ওয়াই তে। না গ্লোবাল যায়নি, ওটা হচ্ছে হ্যাঁ নিচে যায় ইনক্রিমেন্ট 2 তে x আর y যেহেতু লিখেছিস, আগে আমরা ওটা পাস করতে ভুলে গিয়েছি তাই এরর আসছিল, লাস্ট লাইনটা যায়, বাকি সব ভুলে যায়। ইনক্রিমেন্ট আন্ডারস্কোর 2, ওখানে x, y এটাকে বলে পাসিং x, y। পাসিং মানে আচ্ছা। ফুটবলে যেরকম পাস করি, বলটা পাস করে দিলাম হ্যাঁ আর ওদিকে ও রিসিভ করে নিল ডেফে, বুঝতে আচ্ছা পারলি? ও এই গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালুগুলো 1 আর 2 পাস করে দিলাম, আর ওদিকেও 1 আর 2 রিসিভ করে নিল লোকাল ভেরিয়েবল x আর y তে। মানে এক সেকেন্ড, এটা রিসিভ করছে, এখানে রিসিভ করছে, দিস ইজ রিসিভিং এন্ড। আমি লিখে calling রাখছি এর স্যার, মনে থাকবে না, কোনগুলি মনে থাকবে না। রিসিভিং স্পেলিংটা একটু বলে ভুল, হ্যাঁ ঠিক আছে। আর এটা ei আর i তে ভুল হয়ে যায়। আচ্ছা আর না ঠিকই আছে, ঠিক আছে। তারপর এখানটা কলিং, কলিং ফাংশন, কলিং এর সময় পাসিং কর, পাসিং x আর y, পাস করছি রিসিভ করছি, ফুটবলের মতো পাস দিচ্ছি রিসিভ করছি। আগের বার কি হয়েছিল, রিসিভ করার জন্য দাঁড়িয়ে ছিল দুখানা, কিন্তু পাসই করিনি দুখানা, তাই বলছে মিসিং আর কি, বুঝতে পেরেছি? এটা ওই খালি ছেড়ে দিয়েছিলাম জানতাম। আগে খালি ছেড়ে। আচ্ছা তো আমরা গ্লোবালটা আগের কোশ্চেনটা যেটা আগের ওইটা ছিল না আমাদের, ওটা তো না ইউজ করতে পারতাম। লোকালি পাস করে তো করতেই পারি সবসময়। আরে বাপ,
ঠিক আছে, এবং আবার আজকের পর থেকে এটাই করবি। আচ্ছা স্যার। ঠিক আছে, এবার মনে রাখিস, এবার আমার প্রশ্ন হচ্ছে যে এখানে এক্স আর ওয়াই নাম দিয়েছি, তাহলে ওদিকেও এক্স আর ওয়াই রিসিভিং এন্ডে কি নাম দিতে হবে? হ্যাঁ, না, নট নেসেসারিলি। ওখানে ও টি কিউ করে দে কোনটা রিসিভিং এন্ড রিসিভিং এন্ডে, কি করলে তো আসবেই না স্যার। নিচে পি প্লাস ইকুয়াল টু 1 কর, কিউ প্লাস ইকুয়াল টু 1 কর, প্রিন্টে পি কমা কিউ করে দে, চালা। আর এখানে এক্স ওয়াই এখানে এক্স ওয়াই বলছে না, আমি জানি। চলছে, পারফেক্ট। তার মানে কি শিখলাম, যে ওপরে ইনক্রিমেন্টে কি নাম ভেরিয়েবলে, তার সঙ্গে মেনে কি নাম আছে ভেরিয়েবলে কিছু যায় আসে না। বোঝা গেল? হ্যাঁ স্যার, মানে আমি এখানে তো রিসিভ, মানে আমি ধরুন বলটা আছে, বলটা পাস করলাম আমি, তো এটা তো অন্য ম্যানের কাছে গেল। অন্য ম্যানের কাছে যায়নি, তুই এক্সটা পি কে পাস করলি আর ওয়াইটাকে কিউ দিয়ে পাস করলি, দুটো বল ভাব আর কি। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, এবার এক্সটা এক্স নামের লোককেও পাস করতে পারিস, আবার এক্সটা পি নামের লোককেও পাস করতে পারিস, তাই না? ধরে দুটো ছেলে আছে একই নামের, মানে এগুলো বেসিক্যালি আর্গুমেন্ট টাইপের, মানে এদের কোনো কিছু ভ্যালু নেই। দুটো একই নামের ছেলে আছে, তো শুভজিৎ শুভজিৎ কি পাস করে, এবার দুটো শুভজিৎ আলাদা আলাদা কিন্তু এই ক্ষেত্রে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু মনে রাখি দুটো শুভজিৎকে লোকেরা একটাই শুভজিৎ ভাবে, এটাই প্রবলেমটা হয়ে যায়। হ্যাঁ, এটাই সেটাই ভাবছি আমি। দুটো আলাদা, কিন্তু দুটো আলাদা ভেরিয়েবল মেমোরিতে তৈরি হবে। x is passing to p and y is passing to q। বোঝা গেল কি? আগেও ছিল x is passing to a same, মানে সেম নেম ম্যানার, একই নামের আরেকজনকে পাস করছিল, আর y ও একই নামের আরেকজনকে পাস করছিল, এর আগের এক্সাম্পলটা। এই এক্সাম্পলটা অন্য অন্য লোকের নামে পাস করছে। আর মনে রাখিস ওই পি আর কিউটাও কিন্তু লোকাল ভেরিয়েবল হিসেবেই মান্যতা পাবে, অর্থাৎ পি আর কিউটা যদি তুই মেনের থেকে আবার প্রিন্ট করিস বলবে আবার আনডিফাইন্ড। বুঝতে পারলি? তো পি এন্ড কিউ আর লোকাল ভেরিয়েবলস, এটাও জিজ্ঞেস করে পরীক্ষাতে, যে আইডেন্টিফাই দ্য লোকাল ভেরিয়েবলস। ঠিক আছে, তো পি আর কিউ যেটা ইনক্রিমেন্ট 2 তে আছে, যেটা রিসিভ করছে রিসিভিং এন্ডে, তারাও কিন্তু লোকাল ভেরিয়েবলস। বোঝা গেল না গেল না? বুঝেছি স্যার। ঠিক আছে, আরেকটা কথা বলে দিই, পি আর কিউ এর আরেকটা নাম আছে, ওগুলোকে বলা হয় ফর্মাল আর্গুমেন্টস বা প্যারামিটারস। রিসিভিং এন্ডে যে পি আর কিউ যেটা, ঠিক আছে, they are also known as formal arguments or parameters। এটাও পরীক্ষায় আসবে, what are formal arguments and what are actual arguments। known as parallel argument, known as formal arguments, FOR, or parameters। ঠিক আছে, বাপরে এটা তো খুব অনেক ভালো জিনিস। আর এক্স আর ওয়াই কে বলা হয় অ্যাকচুয়াল আর্গুমেন্টস, এটা কলিং এন্ডে, পাসিং এন্ডে, এটা কলিং দ্য ফাংশন, কলিং এন্ড বলা হয়। তো কলিং এ আমরা অ্যাকচুয়াল আর্গুমেন্টস কে পাস করি। এটাও আসবে what are actual arguments and what are parameters। তাহলে ডেফের সঙ্গে সবসময় হেডারে ফাংশনের থাকে যেটা, সেটা হচ্ছে ফর্মাল আর্গুমেন্টস বা প্যারামিটারস, আর কলিং এন্ডে সবসময় থাকে অ্যাকচুয়াল আর্গুমেন্টস। এটা কলিং লিখে দিয়েছি, এটা কলিং দ্য ফাংশন এন্ড পাসিং এক্স এন্ড ওয়াই। বুঝতে পারছো? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, ভালো আমরা আগে। আচ্ছা, এই প্যারামিটার আরেকটা নাম আছে, এই পি আর কিউ কে বলা হয় পজিশনাল আর্গুমেন্টস, এদেরকে পজিশনালও বলা হয়। এটা পাইথনিক এই নামটা, একটু আগে বলছিল না পজিশনাল ইয়ে মিসিং আর কি। ঠিক আছে, ফর্মাল আর্গুমেন্ট স্ল্যাশ পজিশনাল, এদেরকে বলা হচ্ছে পজিশনাল। ফর্মাল আর্গুমেন্টসে থাক, ফর্মাল আর্গুমেন্টসটা আলাদা। এই টাইপের পাসিং কে ফর্মাল আর্গুমেন্টসে যে কোনো জিনিস যেটা রিসিভিং এন্ডে থাকবে তাকে ফর্মাল আর্গুমেন্টস বলবো। ঠিক আছে, কিন্তু এইভাবে পাস করাটাকে বলা হয় যে আমরা পজিশনাল আর্গুমেন্টসে পাস করলাম। এইটার পাসিং এর আরেকটা নাম আছে কল বাই ভ্যালু, এটাও লিখে রাখো। কোথায় কোথায়?
এইভাবে যে পাস করলাম এটাকে বলে কল বাই ভ্যালু। এই যে x কে p তে দিয়ে দিলাম আর y কে q তে দিয়ে দিলাম, একে বলে কল বাই ভ্যালু। এটা কোথায় লিখবো? কোথাও একটা লিখে রাখবে, এখানে কোথায় লিখবি সেটা তো তোর ইয়েতে, মাথায় লিখে রাখতে পারলে সবচেয়ে ভালো। লেখা যাবে স্যার, কল বাই ভ্যালু বলা দেবী স্যার বুঝিয়ে দেবেন, দেবী স্যার লিখিয়ে দেবেন, খাতায় লেখার নুনি ভালো আর কি। লেখাবেন তো? ভালো তো না, জাস্ট ওই করে দেন, বোঝান না মানে মানে জিনিসটাকে লিখিয়ে দেবে, বোঝান না বোঝান লেখান কিন্তু কপি তাড়াতাড়ি একদম। করলেই যেন উনি বেঁচে যান, এরকম মানছি ওনার অনেক কিছু থাকে কাজ ইম্পর্টেন্ট তো। তো কল বাই ভ্যালু বলে এটাকে, মনে থাকবে। হ্যাঁ স্যার। কেন ভ্যালু দিয়ে আমরা পাস করে দিলাম। বোঝা গেল ফাংশনের আজকের গল্পগুলো? স্যার অনেক এইবারে কিছু ছিল। এটা বুঝে এক সপ্তাহ বন্ধ থাকে খাতাটা, বা এগুলো একবারও খুলে না দেখিস, তাহলে ভুলে যাবি। মানে 100% শিওর আমি, মানে কোনো ডাউট নেই, এটা ভুলে যাবি, ঠিক আছে? এইটা গ্রুপে সবাইকে পাঠিয়ে দিবি, যা করবি গ্রুপে পাঠিয়ে দিবি, রেকর্ডিং আপলোড করে দিবি। রেকর্ডিং আপলোড করলে প্রোগ্রেসটা তাড়াতাড়ি হবে, নইলে আবার নেক্সট দিন বুঝতে পারবে না যারা আসেন। আচ্ছা এখন ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। আমার জন্য হোমওয়ার্কে একটা ফাংশন লিখে দিবি ইন্টারেস্ট বলে, ঠিক আছে? কোথায় লিখবো? ইন্টারেস্ট বলে একটা ফাংশন লিখবি, সহজ হোমওয়ার্ক, খুব সিম্পল। হোয়াটসঅ্যাপে মানে কোথায় লিখবো? এই আচ্ছা, এই যে আমি যেটা লিখতে দিচ্ছি এটা পরীক্ষায় দেবজিৎ স্যারের খুব ফেভারিট কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বলে একটা ফাংশন লিখতে হবে, ঠিক আছে? সিম্পল ইন্টারেস্টে সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট হবে, ঠিক আছে? সিম্পল ইন্টারেস্টটা আর্গুমেন্ট হিসেবে কি কি অ্যাকসেপ্ট করবে? প্রিন্সিপাল অ্যামাউন্ট, রেট আর টাইম, পি আর টি, ঠিক আছে? তো সেটা কোত্থেকে পাস হবে? মেন থেকে পাস হবে, বোঝা গেল? ওটার মধ্যে ক্যালকুলেশন হবে এবং ফাংশনের মধ্যে প্রিন্ট করতে হবে, যে সিম্পল ইন্টারেস্টটা ক্যালকুলেট করে প্রিন্ট করতে হবে, বোঝা গেল? পারবি? স্যার কোয়েশ্চেনটা কি লিখবো বলে দিন। রাইট আ ফাংশন সিম্পল ইন্টারেস্ট। আমি লিখবো নাকি তুই লিখছিস? আমি লিখছি। রাইট আ ফাংশন সিম্পল ইন্টারেস্ট simple interest which will accept principal, rate of interest and time as formal arguments, principal, rate of interest and time as time parameters, as parameters, and calculate the simple interest for the same. The values has to be passed from the main function. হ্যাঁ স্যার। বোঝা গেছে? সিম্পল। আর আগের যে হোমওয়ার্ক হয়নি সেগুলো ট্রাই করবি, আরেকটা সপ্তাহ দিলাম, বাকি যখন নেক্সট সপ্তাহে আমি ওগুলোকে ক্লিয়ার করবো যেগুলো হোমওয়ার্ক ছিল। কিন্তু মনে রাখিস, তাই বলে আমি ক্লিয়ার করবো বলে তোরা ট্রাই না করলে তোদের কোনো ইমপ্রুভমেন্ট হবে না, ঠিক আছে? তো ট্রাই করবি হোমওয়ার্ক। আগের হোমওয়ার্ক ট্রাই করেছিলি তুই? হ্যাঁ স্যার, আমি তো বললাম প্রথমেই আপনাকে। পুরো করেছিলি? হয়েছে? স্যার আমি একটা পয়েন্ট অবধি করেছিলাম, বাট আমি কি ভুল বুঝতে পারছি না ওটার মধ্যে। আমাকে পাঠিয়ে দিবি না বুঝতে পারলে, আমি দেখি যে কত দূর করতে পারছিস। ওকে স্যার। বুঝা না হলেও বলে দিবি যে আমার এই অবধি হচ্ছে, এটা হচ্ছে না, করে পাঠিয়ে দিবি আমাকে, দেখে বুঝতে পারবো। আমাকে স্ক্রিনশটও পাঠাবি, পিওয়াই ফাইলটাও পাঠাবি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বোঝা গেল? ক্লিয়ার? সৌরাদিত্য, এতগুলো তো হাত ওপরে করছিস, পাঠাতে হবে করে, ঠিক আছে? এন্ড করে দেবো এই রেকর্ডিংটা। হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে দিচ্ছি।